বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, শিক্ষামূলক পোস্টার ডিজাইন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অনেক স্টুডেন্টরা অংশগ্রহণ করেছেন। তো আমরা জমা দেওয়া ডিজাইনগুলোর ফিডব্যাক দিব আজকে এবং বিজয়ী ঘোষণা করব। তো আমি এর আগেও একটা পোস্টে বলেছিলাম যে আমি যেটা বিশ্বাস করি এটা হচ্ছে যে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই বিজয়ী। কারণ হলো তারা একটা ক্যাম্পেইনের অংশ হতে পেরেছে। এখানে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, জানার আছে। যদি কেউ শেখার ইচ্ছায় অংশগ্রহণ করে তাহলে সে অবশ্যই এখান থেকে উপকৃত হবে এবং অলরেডি হয়েছে। তো এরপরেও আমি প্রত্যেকটা ডিজাইনের যেহেতু ফিডব্যাক দিতে চেয়েছিলাম, তো সেটা দিয়েই শুরু করছি। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আমাদের এই সেশন শেষে প্রশ্ন উত্তরের জন্য আলাদা সময় দিব ইনশাল্লাহ। তো তখন আপনারা প্রশ্ন করতে পারবেন। তো চলুন আমরা শুরু করছি। আমি প্রথমে স্ক্রিনটা শেয়ার করি। আমি ডিজাইনগুলো ডাউনলোড করে রেখেছি, শুরুতে ডাউনলোডে চলে যাই। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এটা হলো যে আমরা শুরুতেই বলেছিলাম যে যারা এআই দিয়ে ডিজাইন করবেন, এইবার এআই এর ডিজাইনগুলো গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তবে যেহেতু আপনি অংশগ্রহণ করেছেন এই জন্য আমি ফিডব্যাক দিব, কিন্তু এআই এর ডিজাইন বিজয়ী হিসেবে নির্বাচিত হবে না। এটা আমরা আগেই বলেছিলাম। এআই দিয়ে ডিজাইন করাও একটা স্কিলের ব্যাপার, এটা মন্দ না আসলে, কিন্তু আমরা এই প্রতিযোগিতায় এআই এর কোনো ডিজাইন গ্রহণ করছি না। আচ্ছা, আরেকটা হলো আইডিতে পোস্ট করতে বলেছিলাম, যদি আইডিতে পোস্ট করা না থাকে তাহলেও বাদ পড়বে। আর 9 তারিখের পরে যারা জমা দিয়েছেন ওই ডিজাইনগুলো বিজয়ী হিসাবে সিলেক্ট হবে না, ঠিক আছে? আর বাকি যে ডিজাইনগুলো আছে এগুলো থেকে আমরা দেখব। আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে যেহেতু ফিডব্যাক দিব এই জন্য দেখা যাবে যে একটা ডিজাইনের ভেতরে অনেকগুলো ভুল ত্রুটি আছে। আমরা ওই প্রত্যেকটা ভুল ত্রুটি আলোচনা করব না। এটার কারণ হলো যে আমরা অন্য ডিজাইনে গিয়ে আবার ওই বিষয় নিয়ে কথা বলবো। দেখা যাবে সবগুলো ডিজাইন পর্যালোচনা করতে করতে মানে ডিজাইন সুন্দর করার বা গোছানোর যেই ব্যাপারগুলো আছে সবগুলো মোটামুটি এসে যাবে। এই জন্য একটা ডিজাইনের ভেতরে একটা বা দুইটা টপিক নিয়ে আমরা কথা বলবো যে এই বিষয়টা ঠিক করলে এই ডিজাইনটা আরো সুন্দর হতো, অথবা এই ডিজাইনটার ভেতরে এই গ্যাপগুলো আছে এগুলো ঠিক করা দরকার। ঠিক আছে? তো এইভাবে আমরা এগোবো স্টেপ বাই স্টেপ। সবার প্রথমে আমি একটু নিম্নমানের ডিজাইন থেকেই যাব, ঠিক আছে? বা একেবারে নিম্নমানের না হলেও মানে সবার প্রথমে আমরা দেখব সাইজ ঠিক নেই, হ্যাঁ, এমন কিছু ডিজাইন দেখব। আচ্ছা, তো এইখানে আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। এখান থেকে শুরু করছি, চলুন। তো এখানে দেখা যাচ্ছে, এরপর আমরা যদি এটা এইভাবে ওপেন করি তাহলে আরো ক্লিয়ার দেখাবে, এইভাবে দেখাই। আচ্ছা, এই ডিজাইনটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এইটার মানে আমাদের কোর্সের যে পোস্টার থাকে ওই সাইজটা ঠিক হয়নি। আমরা আমাদের যে পোস্ট ছিল ওটার ভেতরে কিন্তু লিখে দিয়েছিলাম যে কত বাই কত সাইজ হবে, বা ওই রেশিওটার ভেতরেও পড়ে নাই, ঠিক আছে? যার কারণে এটার সাইজ ঠিক নাই, এটা বললাম। তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সাইজের ব্যাপারে খেয়াল করা উচিত। আর এরপরে যদি আমরা দেখি এইটারও হচ্ছে সাইজ ঠিক নাই, এবং এগুলো ডিজাইনের অন্যান্য ত্রুটি নিয়ে আমি কথা বলছি না, হ্যাঁ, কারণ এই ত্রুটিগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো আরো, ঠিক আছে? এরপরে দেখেন এটারও সাইজ ঠিক নাই, এরপরে হচ্ছে এইটা এবং এইটা। এই যে অল্প কয়েকটা ডিজাইন আমি দেখালাম, এই ডিজাইনগুলোর সাইজের ভেতরে ত্রুটি আছে, ঠিক আছে? পাশাপাশি অন্য আরো অনেক কিছুতে ত্রুটি আছে, ওগুলো আমরা অন্যান্য ডিজাইন নিয়ে যখন কথা বলবো তখনও এই ডিজাইন যারা করেছে তারা নিজেদের ফিডব্যাক পেয়ে যাবে, ঠিক আছে? তো চলুন আমরা পরেরটাতে যাই। এরপর আমরা দেখব যে চলুন এই ফোল্ডারে যাই আমরা, 2 নাম্বার। এই যে এখানে আমরা কিছু ডিজাইন দেখতে পাচ্ছি, এগুলো অনেকটা টাইপিং এর মতো হয়েছে। মানে যখন আমরা নতুন নতুন কম্পিউটার শিখি এবং টাইপিং করা শিখি বিশেষ করে,
তখন আমরা এমএস ওয়ার্ডে বা গুগল ডক্সের ভেতরে যেই ধরনের ডিজাইন করি এই ডিজাইনগুলো দেখতে অনেকটা ওরকম, ঠিক আছে? তো এই জন্য মানে আপনি তো ডিজাইনার, হ্যাঁ, টাইপার, মানে টাইপিং করেন এরকম না, ঠিক আছে? যার কারণে আপনার ডিজাইন দেখে যেন মনে হয় যে আপনি ডিজাইন করেছেন, হ্যাঁ, যেন টাইপিং ফিলটা না আসে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখানে আমি যেই ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই টাইপিং এর মতোই, দেখেন, মানে এমএস ওয়ার্ড দিয়ে করলে যা হবে এমএস ওয়ার্ড দিয়ে আরো সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব, ঠিক আছে? কিন্তু এটা একবারে বেসিক টাইপিং এর মতো মনে হয়েছে। এই ক্ষেত্রে আমরা এসে যদি বলি, দেখেন টাইপিং এর ভিতরেও কিন্তু সৌন্দর্যের ব্যাপার আছে। যেমন ধরুন এই ডিজাইনটা, হ্যাঁ, এইখানে একটু ক্যালিগ্রাফি টাইপের বা একটু আঁকা বাঁকা ফন্ট ব্যবহার করা হয়েছে, বেশ কয়েকটা ফন্টই ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো যার কারণে এই লেখাগুলো দেখতে কিন্তু স্পষ্ট না। দেখুন আপনি যদি খেয়াল করে দেখেন যে ভর্তি ফি, মাত্র, এগুলো পড়তে একটু কষ্ট হয়। কোর্স ফি, টাকা, সাধারণত যেখানে ডিটেল থাকে ওইখানে স্পষ্ট ফন্ট ব্যবহার করতে হয় যেন মানুষ লেখাটা পড়ে বুঝতে পারে, ঠিক আছে? একইভাবে আমরা যদি এই টাইপিংটা দেখি, মানে আমি টাইপিংই বলছি, ধরুন আমরা যদি এই টাইপিং দেখি তাহলে এটা কিন্তু স্পষ্ট, ঠিক আছে? এটাও টাইপিং এর মতো দেখতে, এটাও টাইপিং এর মতো, কিন্তু এটা কিন্তু স্পষ্ট। তো এই জন্য আমরা লেখাগুলি স্পষ্ট রাখার চেষ্টা করব, ঠিক আছে? এরপরে এইটা, এই ফোল্ডারের ভিতরে যতগুলো ডিজাইন আছে, হ্যাঁ, অল্প ডিজাইনই আছে, যতগুলো আছে এগুলোর ভিতরে এই ডিজাইনটা ভালো, এই যে সুখবর যেটা, কিন্তু এটা ওই টাইপিং ফরম্যাট থেকে বের হইতে পারে নাই, ঠিক আছে? আর বাকিগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, মনে হচ্ছে যে আমরা শুধু টাইপ করেছি এরকম। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু আমি ফিডব্যাক দিচ্ছি, ডিজাইনের ফিডব্যাক দেওয়া কিন্তু এত সহজ না, হ্যাঁ, হয়তো আপনাদের কারো কাছে সহজ হলেও হতে পারে। আমি আজকে হয়তো 250+ ডিজাইনের ফিডব্যাক দিতে হবে, ঠিক আছে? এই জন্য আমি আমার মতো করে ব্যাখ্যা করছি। এমনও হতে পারে যে একটা ডিজাইন হয়তো আপনার কাছে সুন্দর কিন্তু আমার কাছে সুন্দর লাগলো না, আবার এমনও হতে পারে যে আমার কাছে যে এটা সুন্দর না ওটা আপনার কাছে সুন্দর লাগলো, হতে পারে। এটা এক একজনের রুচি বোধ এক এক রকম। তো আমি আমার যতটুকু ডিজাইন নলেজ আছে সেই আলোকে আপনাদের সাথে আলোচনা করছি, ঠিক আছে? এবং সবাই এই ব্যাপারগুলোকে পজিটিভলি নেবেন, কাউকে ছোট করা আমার কখনোই উদ্দেশ্য না। এইখান থেকে ফিডব্যাক নেবেন। ধরুন আমি বলছি আপনাকে যে এই ডিজাইনগুলো দেখতে টাইপিং এর মতো হয়েছে, এটার মধ্যে ডিজাইন ফিলটা আসে নাই, তখন আপনি দেখবেন যে কোন ডিজাইনগুলো আসলে মানে ডিজাইনাররা কিভাবে ডিজাইন করে, তখন আপনি ওইভাবে করবেন, ঠিক আছে? এবং এই যে আমি ফোল্ডারগুলো দেখাচ্ছি এখানে দেখবেন প্রত্যেকটা ডিজাইন দেখতে অনেকটা সিমিলার, হ্যাঁ? তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের ডিজাইন আমরা করব না। এবং আমি ধাপে ধাপে যেহেতু এগিয়ে যাচ্ছি, সুতরাং আপনার ব্যাপারগুলো বুঝতে আরো সহজ হবে আমি আশা করি। প্রথমে আমরা সাইজ দেখলাম, এরপর আমরা দেখব যে টাইপিং এর মতো লাগে এই ধরনের ডিজাইন আমরা করব না। 3 নাম্বার যে ব্যাপারটা আমরা দেখব এটা হচ্ছে কালার ঠিক নেই, ঠিক আছে? তো চলুন আমরা দেখছি। এখানে অনেকগুলো ডিজাইন আছে, ঠিক আছে? এগুলোর কালার কারেকশন করা দরকার। এগুলোর ভিতরে কিছু কিছু ডিজাইন আছে, এই ডিজাইনের ফরম্যাট অনেক ভালো, কিন্তু কালার আর একটু উন্নত হওয়া দরকার। তো চলুন আমরা এগুলো দেখি। আচ্ছা, তো এখানের ভেতরে 3-4টা কালার ব্যবহার করা হয়েছে। ডিজাইন সিম্পল, ফরম্যাট মোটামুটি ঠিক আছে, কিন্তু কালার উন্নত করা প্রয়োজন। আচ্ছা, এরপরে দেখেন এই যে এইটা, এগুলোর তো মানে কালার কন্ট্রাস্ট একেবারেই মিলে নাই, ঠিক আছে? মনে করেন এই শেপের উপরে একটা গ্রে শেপ, এটার উপরে কালো, হ্যাঁ, এখানে বোল্ড, মানে মিলে নাই। এখানে অ্যালাইনের ব্যাপার আছে। আমরা মানে একই ডিজাইনের ভিতরে সবকিছু নিয়ে কথা বলছি না, তো এই ডিজাইনগুলোর ভিতরে শুধু আমরা কালারটা খেয়াল করি, হ্যাঁ? আর যেগুলো ভালো ডিজাইন ওইখানে গিয়ে না হয় আমরা অ্যালাইন বা অন্য কিছু নিয়ে কথা বললাম, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এগুলোর কালার আরো উন্নত করতে হবে। এই যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি এগুলোর ক্ষেত্রে কালারে বিশেষভাবে ফোকাস করবেন যারা এই ডিজাইনগুলো করেছেন, ঠিক আছে? এখানে দেখেন এই সাদার ভিতরে এই ধরনের কালার, এটা হচ্ছে পোর কন্ট্রাস্ট, ঠিক আছে? যা এগুলো উন্নত করতে হবে। আচ্ছা, এখানে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইট কালারের ভেতরে অনেকটা লাইট কালারের ফন্ট ব্যবহার করা, এগুলো গুড কন্ট্রাস্টের মধ্যে পড়ে না, ঠিক আছে? আবার হুট করে বিভিন্ন মানে ভিন্ন জায়গার হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যবহার করা, ঠিক আছে? এখানে রকমারি কালারের কি আইকন ব্যবহার করা, এগুলো কিন্তু মানে কোনোটা
সঠিক কালারের ভেতর দিয়ে যাচ্ছে না, ঠিক আছে? এইখানে এক ধরনের গ্রেডিয়েন্ট, এইখানে অন্য ধরনের গ্রেডিয়েন্ট, মানে কোনো একটা মেইন থিম ফলো না করে করা হয়েছে। তবে এটার ফরম্যাট মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। আচ্ছা, ভিন্ন ভিন্ন কালারের আইকন থাকতে পারে, তবে এখানে যেটা হয়েছে যে ভিন্ন, ধরুন ফেসবুকের কালারটা ঠিক আছে, যদি ভিন্ন কালার ব্যবহারও করি তাহলে বাকিগুলো তো ঠিক নাই না, এরকম। আচ্ছা, এরপর চলেন এটার ভেতরে ওই একই কথা, হয়তো একই জন ডিজাইন করেছেন, একটু ফরম্যাটটা চেঞ্জ করেছেন, এরকম। এগুলোর ক্ষেত্রেও দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই মানে লেখাগুলো দেখা যাচ্ছে না স্পষ্ট, এরকম। এই ক্ষেত্রে যেটা বলবো, খুব সহজ একটা নিয়ম হলো যে ব্যাকগ্রাউন্ডের কালার যদি হালকা হয় তাহলে এটার উপরে গাঢ় কালারের লেখা ব্যবহার করতে হয়, ঠিক আছে? তাহলে ওটার কন্ট্রাস্ট ভালো হয়। আর যদি ব্যাকগ্রাউন্ড গাঢ় কালার হয়, এটার উপরে লাইট কালারের ফন্ট ব্যবহার করতে হয়, তাহলে ওটা দেখতে ভালো হয়। যেমন উদাহরণ আপনার এইখানেই আছে, যেমন দেখুন এই যে এইগুলা হচ্ছে লাইট কালারের ব্যাকগ্রাউন্ড, এটার উপরে যে লাল দিয়েছেন, যদিও এই ধরনের লাল ব্যবহার করা উচিত না, কিন্তু লাল এটা গুড কন্ট্রাস্টের মধ্যে পড়ে। এখানে দেখুন নীল ব্যবহার করেছেন, এটা গুড কন্ট্রাস্টের ভেতরে পড়ে। কিন্তু এই যে এখানে গাঢ় কালারের উপরে লাল গাঢ়, এইটা গুড কন্ট্রাস্টের মধ্যে পড়ে না। হ্যাঁ, এটা হচ্ছে কালার সুন্দর হয়নি, সুন্দর করতে হবে। এটা আবার ঠিক আছে, তো গাঢ়ের উপরে সাদা কালার, এটা সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রত্যেকটার ভেতরে একই কথা, এগুলো সম্ভবত একই ডিজাইনার করেছেন। আচ্ছা, তো এইটার ভেতরে কালার কন্ট্রাস্ট নিয়ে খুব একটা প্রবলেম নাই, ডিজাইনটা কিছুটা হিবিজিবি হয়েছে। আর এই যে এখানে হুট করে ভিন্ন জায়গার ব্যাকগ্রাউন্ড ব্যবহার হয়েছে, এইখানেও কিছু কালারের প্রবলেম আছে, একেবারে যে নাই এরকমও না। আচ্ছা, তো এরপরে চলেন এই যে এগুলো দেখেন যে অনেকটা লাইট কালারের মতো, এটার উপরে হচ্ছে সাদা, আবার হচ্ছে এইখানে এই যে এখানে দুইটা কথা বলি। হ্যাঁ, একটা হলো দেখেন এই যে একটা স্টক ব্যবহার করা হয়েছে, যেখানে লেখা স্বাভাবিকভাবে ফুটে না, স্টক ব্যবহার করে ফুটাইতে হয়, এর মানে হচ্ছে আপনার কন্ট্রাস্ট ঠিকঠাক মতো হচ্ছে না, ঠিক আছে? আর দ্বিতীয় হলো এখানে স্টক যখন ব্যবহার করছেন তখন মানে স্টকে যে এইজ আছে এই ফন্টের বা প্রত্যেকটা লেটারের, এগুলা দেখা যাচ্ছে, এটা যেন না দেখা যায়, এটা খেয়াল করতে হবে। আরেকটা ব্যাপার বলে দেই, এটা হচ্ছে এই যে একারটা আছে, এটা ভুল একার, এই যে এটা হচ্ছে শুদ্ধ একার। মানে একার দুই ধরনের হয়, একটা হচ্ছে শুরুর একার, আর একটা হলো মাঝের একার। এই যে মাঝের, তো মাঝের যে একার গুলো হয় এগুলোর ভেতরে দাগ থাকে, এই যে এটা শুরুতে দাগ থাকে যেন আগের শব্দের সাথে সংযোগ হয়। আর শুরুর যে একারটা থাকে এটার ভেতরে কোনো দাগ থাকে না। যেমন উদাহরণস্বরূপ হচ্ছে এই যে এখানে সেশন একারটা দেখেন, এটার সামনে কোনো দাগ নাই। এই যে হোমের আগে যে দাগ আছে এইটা মূলত ভুল। হ্যাঁ, এটা হচ্ছে এই যে প্রাইভেটের সাথে যেটা আছে এইটাও এখানে ব্যবহার করা হয়েছে। তো এগুলো খেয়াল রাখবেন। যদিও বানান নিয়ে আমাদের আজকে কোনো কথা না, কিন্তু আমি বললাম, ঠিক আছে, কালারের আলোচনায় এসে এটা বললাম। এবং এখানে রকমারি কালার ব্যবহার করা হয়েছে, কালো, নীল, লাল, হলুদ, হ্যাঁ, তারপর হচ্ছে অরেঞ্জ, আরো এখানে কিছু কিছু হালকা গাঢ় কালার আছে, গ্রে কালারও আছে। তো কোনো একটা মূল কালার থিম নাই। এগুলো দেখে আমরা বুঝতেই পারছি যে এগুলোর কালার ঠিক নাই, এবং এই জাতীয় কালার আমরা ব্যবহার করব না, ঠিক আছে? যেমন এই নীল কালার, হ্যাঁ, এরকম একেবারে কটকটে নীল কালার, এগুলো কখনো ডিজাইনে ব্যবহার করব না, এগুলো করলে ডিজাইন সুন্দর হবে না, ঠিক আছে? আর এই যে এরকম গাঢ় কালারের উপরে লাল কালার কখনো ব্যবহার করব না, এগুলো। আচ্ছা, এরপরে আসেন এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে কালার উপরেও সেম কালার, ঠিক আছে? এইভাবে করলে মানে কন্ট্রাস্টটা ঠিক হয় না, মানে কালারের ব্যাপারে বলছি আর কি। এখানেও সেম কথা, মানে যে কালারের ব্যাকগ্রাউন্ড ওই কালারের হচ্ছে লেখা, তো যার কারণে এটা খুব বেশি ফুটবে না, ঠিক আছে? এইখানেও যেটা হচ্ছে যে একেবারে সিমিলার ব্যাকগ্রাউন্ড সিমিলার শেপ হওয়ার কারণে কালারটা খুব সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে না। দ্বিতীয় কথা হলো এই যে এই ধরনের ম্যাজেন্টা, এটা ডিজাইনে ডিরেক্ট কখনো ব্যবহার করব না। বেশ কিছু কালারের ব্যাপারে কিন্তু বলছি একটা একটা করে। এক নাম্বার হচ্ছে সহজভাবে বলে দেই, আরজিবি। আরজিবির যে মেইন কালারটা আছে, যেমন আর এর যে রেড মেইন কালারটা, এরপরে জি এর গ্রিন কালারটা এবং বি এর ব্লু কালারটা, একেবারে প্রাইমারি যে কালারটা আছে, এই কালারগুলো ডিজাইনে কখনো ব্যবহার করব না। এটা যদি ব্যবহার করি তাহলে ডিজাইন সুন্দর হবে না। এবং সিএমওয়াই এর ভেতরে এই যে সায়ান, ম্যাজেন্টা, হ্যাঁ,
ইয়েলো আছে, এগুলো ইয়েলো ব্যবহার করা যায় মানে ডার্ক ব্যাকগ্রাউন্ডে, কিন্তু সায়ান ম্যাজেন্টা বিশেষ করে ডিরেক্ট কালার এটা ব্যবহার করব না। হ্যাঁ, বিশেষ করে যদি ওয়েব ডিজাইন হয়, ওয়েব ডিজাইন বলতে বোঝাচ্ছি স্ক্রিন এর ডিজাইন, যেগুলো মোবাইলে থাকবে, হ্যাঁ, বা ট্যাবে থাকবে, কম্পিউটারে থাকবে, ডিজিটাল কোনো স্ক্রিনে শো করবে, এমন কোনো ডিজাইনে আমরা এই জাতীয় কালার ব্যবহার করব না। আচ্ছা, এরপরে আসেন, এই যে এখানেও দেখেন ওই টাইপের কালার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আরেকটা ব্যাপার বলি, এটা হচ্ছে যে এআই কে যদি আপনি কোনো ডিজাইন করতে দেন এবং তাকে যদি আপনি বাংলায় এই ধরনের প্রম্পট দেন যে ডিজাইনটা সুন্দর করে দাও, তাহলে প্রথমেই যে কাজটা এআই করে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যবহার করে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কিন্তু খুব বেশি সুন্দর না, কাজের প্রয়োজনে মাঝে মধ্যে আমরা অল্প স্বল্প গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, তবে সব জায়গায় পাইকারি হচ্ছে শুধু গ্রেডিয়েন্ট ব্যবহার করা এটা ডিজাইনের সৌন্দর্য বাড়ায় না। ঠিক আছে, এরপর দেখেন এইখানে এই যে একেবারে ডিরেক্ট এই ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টার উপরে আবার কালো। ঠিক আছে, এগুলো কালার কন্ট্রাস্ট ঠিক নাই। এখানে দেখেন এই যে এগুলোর ভেতরে দেখেন একটা ছোট একটা বড়। আচ্ছা, এটা সম্ভবত আমি একটা এই ধরনের ডিজাইন করেছিলাম, ওইখান থেকে হয়তো আইডিয়া নেওয়া ট্রাই করা হয়েছে। কিন্তু যেটা বলবো যে এখানে দেখেন লোগোটা অনেক বেশি বড়, এখানে হচ্ছে টি শার্টটা মানে এটার তুলনায় অনেক ছোট, আবার মানে লেখাগুলোর ভেতরে ব্যালেন্স নাই। ঠিক আছে, তো এগুলো খেয়াল করতে হবে যে যেগুলো ছোট লেখা এগুলো যেন একই সাইজের ভেতরে থাকে, যেগুলো একটু বড় ওগুলা যেন আরেকটা সাইজের ভেতরে থাকে। ওই হেডিং 1 2 3 4 5 আছে না, ওরকম যেন আপনি প্রথম স্টেপে যেই লেখাগুলো লিখলেন এগুলো এক ধরনের সাইজ, পরেরটা আরেক ধরনের সাইজ, তো সাইজের ভেতরে যেন একটা মিল থাকে। ঠিক আছে, একেবারে এই মিল না থাকলে মানে দেখতে কেমন দেখাবে। ঠিক আছে, এরপরে দেখেন এগুলোর কালার নিয়ে মূলত কথা বলছি যে এই ডিজাইনগুলোর কোনোটার ভেতরেই কালার ঠিকঠাক নাই। ঠিক আছে, তো এইখানে দেখেন এই যে এইভাবে একেবারে মানে সলিড কালার দেওয়া এটা খুব একটা ভালো না ডিজাইনে। আচ্ছা, আর বাকি ফোকাসিং নিয়ে আমি কথা বলবো আবার, তো এখন হচ্ছে এগুলিতেই বলি। আর আরেকটা ব্যাপার বলি, যারা এই ডিজাইনগুলো করেছেন তারা আমার যতটুকু ধারণা যে নিজের থেকে করেছেন, নিজের থেকে যতটুকু করেছেন এতটুকু অনেক ভালো। মানে আপনি যদি আমাকে বলেন যে আমি এই ডিজাইনগুলো কোথাও না দেখে নিজে নিজে করেছি, তাহলে আমি বলবো যে অনেক সুন্দর ডিজাইন হয়েছে। ঠিক আছে, কারণ প্রথম আমি দেখেছি অনেক এমন স্টুডেন্টকে যারা ডিজাইন দাঁড় করাইতেই পারে না, মানে কোর্স কমপ্লিট কিন্তু সে একটা ডিজাইন নিজে নিজে এরকম ফরম্যাটটা রেডি করে ফেলবে, এটা পারে না। ঠিক আছে, তো আপনি যে এতটুকু করতে পেরেছেন এটার জন্য মানে আপনাকে অনেক সাধুবাদ বা ধন্যবাদ। ঠিক আছে, আপনি অবশ্যই ভালো করেছেন এবং আপনি খুব শীঘ্রই ভালো করবেন। তবে আপনার যেটা মানে মিস আছে এটা হলো যে আপনি ভালো যারা ডিজাইনার, যারা প্রফেশনাল, তাদের কালার আপনি ফলো করছেন না। ফলো করতে হবে। হ্যাঁ, শিক্ষকের কাছ থেকে মানুষ শিখে। ঠিক আছে, ধরুন শিক্ষক কিভাবে ডিজাইন করে তার ডিজাইন দেখতে হবে, সে কোন কালারগুলো ইউজ করে এগুলো দেখতে হবে। এছাড়াও ডিজাইন অ্যানালাইসিস যদি করেন, এর অ্যানালাইসিস বলে হলো ধরুন আপনি একটা ওয়েবসাইটে গেলেন, বিশেষ করে ধরুন পিন্টারেস্ট গেলেন, যাওয়ার পর এখানে অনেক ডিজাইন আছে, ভালো ডিজাইনগুলোর কালার, প্যাটার্ন, তার ফরম্যাট এগুলো খেয়াল করলেন, খেয়াল করে আপনি যখন ডিজাইন করবেন তখন ওই ধরনের ফরম্যাট ব্যবহার করার চেষ্টা করলেন। হ্যাঁ, এইটা ভালো অভ্যাস এবং এগুলো আপনার ডিজাইন মানে উন্নত করতে হেল্প করবে। আচ্ছা, চলুন আবার আমরা এখানে ফিরি। তাহলে এখানে ছিলাম আমরা নাকি? আচ্ছা, উন্নত করতে হেল্প করবে, এটা অবশ্যই করতে হবে, বড়দেরকে ফলো করতে হবে, ফলো করলেই আপনি ভালো কিছু শিখবেন। পরবর্তীতে যখন শিখে যাবেন তখন আপনি নিজে কিছু তৈরি করার ট্রাই করবেন, নিজের স্টাইল অ্যাড করবেন, তখন যা খুশি করতে পারেন, কিন্তু শুরুর দিকে এগুলো করতে হবে। ঠিক আছে, আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বানানে খেয়াল করতে পারি। বানান, যে এই লেখাগুলো লিখছি, যে নাম্বার মানে আমরা যে কন্টেন্টগুলো দিয়েছিলাম এগুলো অনুযায়ী নাম্বারটা ভুল হয়েছে, নামটা ভুল হয়েছে, আমরা তো দিয়েছিলাম। যদি কোনো কন্টেন্ট আপনাকে কোনো ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে আর সেটা নতুন করে লেখার দরকার নাই, ওটা কপি করে আপনি ব্যবহার করবেন। ঠিক আছে,
এরকম। এরপরে আসুন, এই যে মানে এগুলো লেখা হয়েছে সম্ভবত, যেটা দেখে মনে হচ্ছে যে অনেক বানান ভুল আছে যার কারণে। আচ্ছা, এরপর আসেন এখানে যে একই মানে সাদা কালো মনে হচ্ছে, হ্যাঁ, ডিজাইনের ভেতরে কালার একেবারেই নাই। আচ্ছা, এরপরে দেখেন এই যে মানে ফ্রিজে এটা তো দেখাই যাচ্ছে না। আচ্ছা, আর এখানে তো গ্রেডিয়েন্টের মানে কোনো নাই, মানে কোন জায়গা থেকে এই গ্রেডিয়েন্ট আসছে জানা নাই। যখন আমরা কোনো একটা ডিজাইন করি তখন ডিজাইনের কালার বেশিরভাগ সময় হয়তো ব্র্যান্ডিং কালার থেকে আসবে, আর যদি ব্র্যান্ডিং কালার না থাকে তাহলে মূল থিম থেকে আসবে, অথবা একটা টপিক তো থাকবে যে একটা টপিকের উপর হচ্ছে, যেমন এটা হচ্ছে একটা কোর্স, স্কিল শেখানো হয়, স্কিলের বিশেষ কিছু কালার আছে, ওগুলা থেকে আসতে পারে। ঠিক আছে, আবার এখানে দেখেন এই যে একটা আইকন ব্যবহার করা হয়েছে ভেতরে মাউসের, সম্ভবত এটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, মানে এটা হলো ওই গাঢ় কালারের উপরে গাঢ় কালার ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে একই কথা, এগুলোর ভেতরে একেবারে গ্রে কালার ব্যবহার করা হয়েছে এগুলো সব। তো এটা তো বোধহয় একটু আগে দেখলাম। আচ্ছা, এখানে দেখেন এই যে এগুলো হচ্ছে একেবারে ছোট ছোট করে লেখা হয়েছে, দেখা যাচ্ছে না। আর কালারও এই দেখেন, এগুলো কালারের উপর এগুলো কালার, এই কন্ট্রাস্ট যায় না এটা। ঠিক আছে, তো এগুলো খেয়াল রাখতে হবে। এরপরে আসেন এইখানে, এখানে কি বলবো, এখানে হচ্ছে অনেক বেশি কালার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, মানে হলুদ, লাল, সাদা, নীল, হ্যাঁ, প্রায় সব ধরনের কালারই আছে, বেগুনি, হ্যাঁ, সবই আছে। তো সব কালার একটা ডিজাইনের মধ্যে দিলে অন্যেরা তো ভাগে পাবে না, এই জন্য অন্যদের জন্য কিছু রাখতে হবে। কিছু কিছু মানে অল্প কিছু ডিজাইন নিয়ে অল্প কিছু কালার নিয়ে ডিজাইন করলে ডিজাইন বেশি সুন্দর হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এটার ফরম্যাটটা ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু স্কিলের সাথে এই কালারটা যায় না, বিশেষ করে একেবারে পিঙ্ক টাইপের কালার বা এই যে কি রেড অরেঞ্জ বা এই রেডটা, এগুলো আসলে ওই স্কিল রিলেটেড কাজের সাথে খুব একটা যায় না। দেখেন অন্তত যদি এমনও হতো যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ টাইপের কালার করা হয়েছে তাও হতো, কিন্তু এখানে মানে সম্পূর্ণ একটু ভিন্ন। বা এখানে যে এটা আসছে মানে ফ্লেভারটা আসছে, এটা হচ্ছে ধরেন যে পারফিউম অথবা হচ্ছে কসমেটিক প্রোডাক্টস এই জাতীয়, অথবা হচ্ছে মেয়েদের কোনো বিষয় এই জাতীয় মানে কালার থিমটা আসছে আর কি। ঠিক আছে, এটার ব্যাপারেও একই কথা। হ্যাঁ, এখানে ফুল সবকিছু মিলিয়ে মানে ওরকম মনে হয়, একই রকম মনে হয়। আচ্ছা, এরপরে এগুলোর ভেতরেও দেখবেন যে কালারটা না, এগুলোর ফরম্যাট ভালো। ঠিক আছে, ডিজাইনের ফোকাস, ফরম্যাট, প্যাটার্ন, হ্যাঁ, এখানে ভেতরে এলিমেন্ট মোটামুটি সবকিছুই ঠিকঠাক। ঠিক আছে, কিন্তু এগুলোর কালার উন্নত করতে হবে। ঠিক আছে, কালার উন্নত করতে হবে। এরপরে এটার ভেতরে একই কথা, দুইটা সম্ভবত একই জন করেছেন, একই রকম দেখতে। তো এগুলোর সবকিছুই সুন্দর হয়েছে, ঠিক আছে, কিন্তু কালারটা সুন্দর করতে হবে আরো। এখন দেখেন এইখানে বিশেষ করে বলি, যেহেতু সবকিছুই ভালো আছে, তো এখানে দুই একটা ব্যাপার বলি। এটা হচ্ছে ধরুন এই যে এখানে ফ্রি রিফান্ড ব্যাচ, ঠিক আছে, এইটা উনি কিভাবে রাউন্ড করেছেন আমি জানি না, কিন্তু এই রাউন্ড করার কারণে এই লেখাগুলো নষ্ট হয়ে গেছে। ফ্রি রিফান্ড ব্যাচ, হ্যাঁ, দেখতে ভালো দেখায় না। তো এইটা স্বাভাবিকভাবেই করা যায়, আপনি যদি টাইপ অন এ পাথ টুল দিয়ে এটা করেন তাহলে খুব সুন্দর স্মুথ দেখাবে। ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এটা ফলো করতে পারেন। আচ্ছা, আর হলো এই যে এগুলোর ক্ষেত্রে একটা গোল, একটা এটা আপনি সৌন্দর্যের জন্য করেছেন কিনা আমি জানি না, কিন্তু একটা গোল একটা চারকোনা না রেখে একই টাইপের রাখলেই বোধহয় আরো ভালো দেখাতো। ঠিক আছে, আর এই যে এগুলোর ক্ষেত্রে যেহেতু আপনার ডিজাইন সুন্দর আছে এই জন্য আরো বাড়তি কিছু বলছি আর কি। তো এগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে এই যে একটা দাগ দিয়েছেন, এই দাগটা আরেকটু সরিয়ে দিবেন যেন এখানে একটু স্পেস পায়। ঠিক আছে, সব সময় এখানে যে একটা কিছু দিলেন, বুলেট পয়েন্ট দিলেন, এটার পরে একটু স্পেস লাগবে। হ্যাঁ, মানে একটু নিঃশ্বাস ছাড়ার যেন জায়গা পায়, তো এতটুকু একটু জায়গা দিতে হবে, তাহলে আরেকটু সুন্দর হবে। এবং একই কথা যদি বলি আপনার এগুলোর ক্ষেত্রেও, তাহলে এটা মোটামুটি ভালো হয়েছে। এখানে দেখবেন এই যে বাংলাদেশ এগুলো প্রায় লেগে গেছে, আর একটু হালকা একটু ফাঁকা থাকলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। আচ্ছা, এটা তো আপনি করেছেন। এই যে দেখেন
এই পাশে যেগুলো করেছেন, এই যে এটা বেশি একেবারে কাছাকাছি হয়ে গেছে, এটার তুলনায় এই পাশের গুলো ভালো হয়েছে। এই যে এটার ভেতরে একটু গ্যাপ আছে, এটা দেখতে বেশি সুন্দর লাগে, কিন্তু এই জিনিসটা ভালো হয় নাই। ঠিক আছে, মানে আপনার যে ডিজাইন ফরম্যাট এটা অনুযায়ী এবং এই নিচের শেপটাও সুন্দর হয়েছে, নিচে যে শেপটা দিয়েছেন এবং মানে পুরো প্লেসমেন্ট সব কিছুই ভালো হয়েছে। এখানে ওই একই ভুলটাই হয়েছে, আর বাকি এইখানের যেই জায়গাটা আছে এটা ভালো হয় নাই, এটাকে নিয়ে আরও আপনি ভাবতে পারেন, বা এখানে যে শেপটা এই পুরো ডিজাইনের সাথে এই শেপটা মানানসই না একেবারেই। আর এগুলো একটু সামনে হবে বলেছি, এইখানে সেটআপটা সুন্দর হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে বললাম যে একেবারে নীল কটকটি নীল কালার, এটা ব্যবহার করবেন না ডিজাইনের ভেতরে। ঠিক আছে, আর এইখানে ফোকাসিং এর অনেক প্রবলেম আছে, একবারে ছোট ছোট, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে ওই একই কথা, যে কালার দেখেন অনেকগুলো কালারই ব্যবহার করা হয়েছে, কিন্তু কালারের মূল কোনো থিম নাই। আচ্ছা চলেন এরপরে আমরা আসি, তো অনেকগুলো দেখলাম আমরা কালার সম্পর্কিত। এরপরে দেখবো হচ্ছে হিজিবিজি ডিজাইন, মানে হচ্ছে কন্টেন্ট তো থাকবেই, হ্যাঁ, কন্টেন্ট কম হোক বা বেশি হোক এমন ভাবে সাজাতে হবে দেখে যেন প্রত্যেকটা ব্যাপার খুব সুন্দরভাবে বোঝা যায়। কিছু ফোকাস থাকবে, কিছু ডিফোকাস থাকবে, কিন্তু মানে কন্টেন্ট গুলা বুঝতে হবে, হিজিবিজি লাগা যাবে না। পর্যাপ্ত পরিমাণের মার্জিন, গ্যাপ এবং হচ্ছে হোয়াইট স্পেস লাগবে, তাহলে ডিজাইন বেশি সুন্দর হবে। ঠিক আছে, এই ডিজাইনগুলো জাস্ট আমরা দেখে যাই। এখানে কালার অ্যালাইন বা অন্য কোনো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো না, ফরম্যাট নিয়েও কথা বলছি না, জাস্ট আমরা দেখে যাই যে এগুলো হিজিবিজি লাগে, মানে ডিজাইনটাকে পুরো জায়গার ভেতরে লেখা দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে। লেখা কিন্তু একই পরিমাণ, সবাই কিন্তু একই পরিমাণ দিয়ে লেখা মানে লিখেছে, কেউ কম দিয়েছে কেউ বেশি দিয়েছে, এটা স্বাধীনতা ছিল। তো চলুন আমরা এর পরে দেখি। এখানেও দেখেন যে লেখা দিয়ে ভরে গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে এটাও মানে পুরো পোস্টার জুড়ে মনে হচ্ছে লেখা ভরপুর, এত লেখা যে জায়গা হচ্ছে না। হ্যাঁ, আসলে জায়গা না হওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে, আপনি যদি সুন্দর করে ম্যানেজ করেন তাহলে ফাঁকা জায়গাও থাকবে, লেখারও মানে সংকলন হবে এবং দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, এখানে দেখেন পুরো ভরে গেছে প্রত্যেকটাতেই, মানে এত পরিমাণের লেখা মনে হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন প্রচুর লেখা। আচ্ছা, তো এইটার আসলে ফরম্যাটটাই ভিন্ন, এটা হচ্ছে ওল্ড পেপার স্টাইলে করা হয়েছে। এরপরেও মানে আমরা যদি এটার দিক থেকে বিবেচনা করি তাহলে এখানে অনেক বেশি লেখা মনে হচ্ছে, কিন্তু যদি পেপার হিসেবে বিবেচনা করা হয় তাহলে এটার ফরম্যাট অনুযায়ী ঠিক আছে। ঠিক আছে, এগুলো। আচ্ছা, এখানেও দেখেন সম্ভবত এআই দিয়ে করা হয়েছে। এআই দিয়ে আসলে কমপ্লিট কাজটাই করা হয়েছে এরকম না, আমি এরকম অনেক ডিজাইন দেখেছি যেগুলো এআই এর হেল্প নেওয়া হয়েছে, হয়তো ব্যাকগ্রাউন্ড করা হয়েছে অথবা ডিজাইন করা হয়েছিল, পরবর্তীতে একটু এডিট করে আবার নিজে কিছু টেক্সট অ্যাড করা হয়েছে, হ্যাঁ মানে করেছে তাদের মতো করে। আচ্ছা, তো ডিজাইনের মধ্যে এআই ফিল যেন না আসে। আচ্ছা, এআই এর ব্যাপারে পরে কথা বলি, আগে আমরা এই হিজিবিজি ব্যাপারটা নিয়ে শেষ করি। ঠিক আছে, দেখেন মানে পুরো পোস্টার জুড়ে এখানে শুধু লেখায় ভরপুর। ঠিক আছে, এগুলা যেন না হয়। দেখেন মানে যতটুকু জায়গা আছে শুধু লেখা আর লেখা, লেখা আর লেখা, মানে ভরপুর লেখা, এটা যেন না হয়, এটা হচ্ছে আমরা খেয়াল রাখবো সামনে। আচ্ছা, এটা গেল। এরপরে আসেন, মানে এখানে আমরা যেগুলো দেখলাম সবগুলোই মানে হিজিবিজি হয়েছে বেশি লেখার কারণে। ঠিক আছে, আচ্ছা বেশি লেখার কারণে, বেশি লেখাকে ফরম্যাট না করতে পারার কারণে। আচ্ছা, এবার চলেন আমরা হচ্ছে কিছু মোটামুটি মানের ডিজাইন দেখব যেগুলো আসলে ফোকাস হয় নাই। ঠিক আছে, প্রত্যেকটা ডিজাইনের ভেতরে একটা মূল ব্যাপার হচ্ছে ফোকাস করা। ফোকাস করার নিয়ম হচ্ছে যে ডিজাইনের প্রত্যেকটা লেখাকে বড় করা যাবে না। ডিজাইনের কিছু লেখা, কিছু বলতে একেবারে খুবই মানে নির্দিষ্ট দু একটা লেখা বড় হবে, শুধু লেখার ব্যাপারে না মানে কন্টেন্টের ব্যাপারেই বলছি, মানে নির্দিষ্ট দু একটা জিনিস বড় হবে, খুব ফোকাস হবে, সেটা তাকিয়ে থাকবে সবাই, যদি পোস্টারের দিকে তাকায় সবার প্রথমে সেই দিকেই চোখটা যাবে, এরপরে বাকি অন্যান্য বিষয় মানুষ দেখবে। এখন আমরা যদি কি করি, প্রত্যেকটা কন্টেন্টকে বড় করে করে সমান করে ফেলি, তাহলে সবই আসলে ছোট। হ্যাঁ, মানে সব যখন এক সাইজ তখন তো বড় কোনটা ছোট কোনটা বোঝা যাবে না, এরকম। তো এই জন্য এই যে এখন আমরা ডিজাইনগুলো দেখবো,
এগুলোর মধ্যে ফোকাস হয় নাই। এখন আমরা জাস্ট এগুলো দেখে যাই। দেখেন, মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি এক কথায়, এটা হচ্ছে কিছু লেখা এমন থাকবে যেটা মানে অন্য লেখার তুলনায় একটু অস্বাভাবিক বড়, মানে একটু বেশি বড়, ঠিক আছে, যার কারণে চোখটা এখানে গিয়ে পড়ে সবার প্রথমে। এরকম থাকলে ভালো হয়। আচ্ছা, এরপরে দেখেন এইখানে দু একটা বড় লেখা আছে, এমন নাই যে নাই, দু একটা বড় লেখা আছে কিন্তু ওই কাছাকাছি টাইপের। মানে দু একটা বড় থাকলেও ওরকম বড় আরো কয়েক জায়গাতে আছে, যার কারণে ফোকাসটা হয় নাই। আচ্ছা, এরপর চলেন আমরা দেখতে থাকি। আচ্ছা আচ্ছা, এগুলোর ভিতরে কিছু কিছু এআই ডিজাইন আছে, এক্সট্রা করেও আমি কিছু এআই নিয়ে কথা বলবো, ঠিক আছে, কিন্তু এগুলো ওই ডিফোকাসের মধ্যে পড়েছে। হ্যাঁ, এআই করেছে বলেই যে সে সবকিছু বুঝবে এরকম কিছু না। আচ্ছা দেখেন, এই এই জাতীয় যদি ডিজাইন থাকে তাহলে এই ক্ষেত্রে একটা কথা বলে দেই, এটা হচ্ছে যে লেখার যে রেশিও আছে, হ্যাঁ, এটা ঠিকঠাক করার ট্রাই করবেন, তাহলে ডিজাইন সুন্দর হবে। লেখার হরিজন্টাল এবং হচ্ছে ভার্টিক্যাল রেশিও থাকে, এটা হচ্ছে 100%, ঠিক আছে। এটা যদি আপনি ক্যারেক্টার প্যানেলে যান তাহলে দেখবেন ওইখানে ভার্টিক্যাল এবং হরিজন্টালের রেশিও থাকে। তো আপনি যদি এই লেখাকে সিলেক্ট করেন তখন ওইখানে দেখবেন যে এইখানে লাম্বাটা হয়তো ঠিক আছে 100%, কিন্তু ডানে বামে এটা হচ্ছে চ্যাপ্টা হয়ে গেছে। তো তখন ওইখানে হয়তো 60% বা 50% এরকম দেখাবে, তখন আপনি 100 করে দিলেই লেখার মূল রেশিওটা আসবে, ঠিক আছে। লেখার যখন মেইন রেশিও পাবে তখন এটা দেখতে আরো সুন্দর দেখাবে। অনেক ক্ষেত্রে আমাদের লেখা অনেক বড় হয়, তখন আমরা এভাবে টান দিয়ে চ্যাপ্টা করি। তো লেখা যদি বড় হয় তাহলে নিচের লাইনে যাবে, কিন্তু এরকম চ্যাপ্টা হবে না। চ্যাপ্টা হলে ডিজাইন সুন্দর লাগে না দেখতে। আচ্ছা, এখানে অনেক বেশি কালার ব্যবহার করা হয়েছে এবং এআই ফিল দেয়। আচ্ছা, এগুলাও তো চলেন, প্রত্যেকটার ভিতরে একই কথা, এটা এআই হোক বা মানুষের তৈরি হোক, প্রত্যেকটার ভেতরে কথা একটাই, এটা হচ্ছে যে এগুলোর ভেতরে ফোকাস হয় নাই, মূল ফোকাস। ফোকাস কোনগুলো হয়েছে আমরা সামনে গেলে দেখতে পারবো। চলেন আমরা জাস্ট এগুলো দেখে যাই যে এগুলোর ভেতরে ফোকাসটা ঠিকঠাক মতো হয়নি। দেখেন, মানে পুরো সবগুলো লেখা প্রায় সমান, ঠিক আছে, বেশিরভাগই এরকম। দেখেন, যে বড় লেখাগুলো আছে বড়গুলোও প্রায় সমান, যেগুলো ছোট আছে ছোটগুলোও প্রায় সমান, ঠিক আছে। এরপরে চলেন, এই যে মোটামুটি, আচ্ছা এখনো শেষ হয় নাই, দেখতে থাকি আমরা। তাহলে এতটুকু পর্যন্ত আমরা দেখলাম, এইখানে অনেকগুলো ডিজাইন আছে। তো এগুলো হচ্ছে ফোকাস হয় নাই, মানে মেইন যে টাইটেলটা বা মেইন হেডিংটা এটা ফোকাস হয় নাই, ঠিক আছে। তো চলেন কিভাবে ফোকাস হবে বা অন্যান্য কিছু বিষয় দেখি। এর আগে আমরা কিছু জেনারেল ডিজাইন দেখে আসি, হ্যাঁ, যে স্বাভাবিক মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে, এরকম ডিজাইন। অথবা এই যে এতক্ষণ পর্যন্ত যে ডিজাইনগুলো আমরা দেখলাম, হ্যাঁ, যে সাইজ, টাইপিং, কালার ঠিক নাই, হিজিবিজি, ফোকাস হয়নি, আমাদের মূল ডিজাইন শুরু হওয়া উচিত মিনিমাম এইখান থেকে, জেনারেল থেকে ডিজাইন শুরু হওয়া উচিত, ঠিক আছে। চলেন আমরা দেখি। এগুলোর ভিতরেও যে সবকিছু ঠিকঠাক এরকম না, কিন্তু মানে মিনিমাম কেউ যদি নতুন ডিজাইন শিখে তাহলে তার এইখান থেকে শুরু করা উচিত, ঠিক আছে। কারণ যদি শিক্ষকের কাছ থেকে শিখে, আর যদি নিজে নিজে শিখে সেই ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, কিন্তু শিক্ষকের কাছ থেকে শিখলে মিনিমাম এইখান থেকে শুরু করা উচিত। আচ্ছা, এখানে দেখেন ডিজাইন মোটামুটি ভালো হয়েছে। এখন কিছু কথা বলি, তাহলে শেখাটা হবে, ঠিক আছে। তো এই ডিজাইনের ভেতরে প্রধান যে প্রবলেম এটা হচ্ছে এখানে মার্জিন ঠিক নাই, ঠিক আছে। মার্জিন প্রত্যেকটা ডিজাইন, এটা পোস্টার হোক, পোস্ট হোক, অন্য যে কোনো কিছু হোক, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে মূল যে ব্যাপারটা লাগবে এটা হচ্ছে চতুর্দিকে একটা নির্দিষ্ট পরিমাণের জায়গা ফাঁকা রাখতে হবে, যেটাকে বলে মার্জিন, ঠিক আছে, এটা ফাঁকা রাখতে হবে। তো এখানে যদি আমরা দেখি তাহলে উপরের দিকে একটু জায়গা ফাঁকা আছে, হ্যাঁ, এটা আরেকটু নিচে নামতে পারে, মানে মিনিমাম এই যে লেখার যে শেষ হয়েছে যেখানে এতটুকু মিনিমাম ফাঁকা থাকতে পারে। আচ্ছা, এবং এটা চতুর্দিকেই থাকতে হবে, এমন না যে শুধু একদিকে, যেমন এই পাশটাতে ফাঁকা আছে কিন্তু নিচের দিকে যদি আমরা যাই তখন দেখবো আর নাই, এটা একেবারে নিচে লেগে গেছে,
এটা চতুর্দিকেই এতটুকু ফাঁকা থাকতে হবে, ভেতরে কন্টেন্টটা থাকবে, ঠিক আছে? তাহলে দেখতে সুন্দর দেখাবে। আমরা যদি পরের ডিজাইনে আসি তাহলে দেখবো যে চতুর্দিকে একটা নির্দিষ্ট পরিমাণে দূরত্ব ফাঁকা আছে, কিন্তু যদিও এটা একটু নিচে নেমে গেছে, হ্যাঁ, কিন্তু এটার ভিতরে মোটামুটি ফাঁকাটা আছে, কিন্তু এটার শেপগুলা সুন্দর না, ঠিক আছে? একেবারে বেসিক টাইপের শেপ, বেসিক না মানে অসুন্দর শেপ ব্যবহার হয়েছে। যদিও আমরা যখন ডিজাইন করি তখন প্রত্যেকের কাছে নিজের ডিজাইন অনেক সুন্দর লাগে, হ্যাঁ, এবং বারবার দেখতে ইচ্ছে করে যে এত সুন্দর ডিজাইন করে ফেললাম। কিন্তু যখন আপনি আরো শিখবেন, কিছুদিন যাবে, তখন আপনার কাছে আগের ডিজাইনগুলোকে ভালো মনে হবে না, এবং নতুন ডিজাইনের প্রতি আপনি মুগ্ধ হবেন। ডিজাইন শেখার এটা আরেকটা বড় বেনিফিট যে ডিজাইন করার পরে কষ্ট যতই হোক, যখন দেখা হয় অনেক ভালো লাগে, ঠিক আছে? মনের মধ্যে একটা শান্তি কাজ করে। তো এখন এরপরে দেখেন, এই যে এটার ভেতরে কি বলবো, আচ্ছা, এটার ভেতরে অ্যালাইনের কথাই বলি, চলেন। দেখেন এখানে বেশ কিছু অ্যালাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে সেন্টার অ্যালাইন, এটাকে আমরা ভুল না ধরি, এখানে যেগুলো আছে এটুকু ঠিকঠাক থাক। এখন এই যে এখানে শিক্ষণীয় যে ব্যাপারটা আছে, ঠিক আছে, এগুলো তো ফ্রেশ ভাবে ব্যবহার করা হয়েছে, মানে প্লেন প্লেন করে, কোনো শেপ নাই। তো এইখানে এটা মাঝখানে আসার কোনো কারণ নাই, এটা চাইলে এই লেফটে আসতে পারে। আর যেহেতু এটা আপনি 2 লাইনে ব্যবহার করেছেন, আবার এইখানে 3টা লাইন আছে, একটা হচ্ছে রাইট লেফট, আর এটা সেন্টার হওয়া উচিত ওই হিসাবে, মানে আপনি যেহেতু রাইট লেফট দিয়েছেন, এটার লেখাটা একবার সেন্টারে যাওয়া উচিত। আর সব সময় যে আইকন দিতেই হবে জরুরি না, যদি মানে কোনো প্রয়োজনে আপনার আইকন বাদ দিতে হয় বাদ দিয়ে দিবেন, না হলে উপরে দিবেন বা দিবেন না, সমস্যা নেই। অনেক সময় আইকনের কারণে লাইনটা ঠিকঠাক দেখায় না, এই জন্য বললাম। আচ্ছা, এটা গেল। এরপরে চলেন হচ্ছে এইটা অনেকটা মানে উপরের দিকের ফরম্যাটটা সুন্দর হয়েছে। এইখানে এই 100 কি, এটা 100% রিটার্ন, এটা দেখা যায় না, ঠিক আছে? মানে এটা কন্টেস্টটা হয় নাই। বাকি এগুলো আরেকটু মানে কড়া কালার দিলে দেখতে বেশি ভালো লাগতো, হ্যাঁ। এমনিতেই কালারের যেই মানে এটা সুন্দর হয়েছে, এটা কালারটা দেখতে মানে শান্ত কালার, ভালো লাগছে, খারাপ না, চোখে লাগে না, সুন্দর কালার। এবং এটার ফরম্যাটটা এইটুকু খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? এটা দেখাই যায় না, দেখেন বাংলাদেশে প্রথমবারের মতো এটা দেখা যায় না। হয়তো আমরা এরকম ডাবল ক্লিক করে ওপেন করলে এটা আরো দেখতে পারবো, হ্যাঁ, কিন্তু এরপরও খুব একটা দেখা যাচ্ছে না, এটা তো দেখাই যায় না। আর এগুলো একেবারে ওই যে নিচের পুরো জায়গাটা একবার টাইপিং হয়েছে, ঠিক আছে? এখানে আপনি তো ডিজাইনার, মানে এইটুকু যত সুন্দর হয়েছে সেই তুলনায় নিচেরটুকু হয় নাই, ঠিক আছে? এই জন্য ওইটুকু থাকা দরকার। আবার হচ্ছে এখানে এক ধরনের টেক্সট, এখানে আরেক ধরনের বুলেট পয়েন্টের কালার, এগুলোর কালার এর ব্যাপারে গুরুত্ব দিলে ভালো হবে। আচ্ছা, তো চলেন আমরা এরপর আসি। অ্যালাইনের ক্ষেত্রে দেখেন এই যে কি করতে পারেন, এখানে আপনি এটার সাথে এটা মিলিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই দিকটা ঠিকই আছে মনে হচ্ছে। আচ্ছা, ঠিকই আছে এগুলো। তো চলেন এরপরে আসি আমরা। আচ্ছা, এটা কি নিয়ে কথা বলছিলাম? জেনারেল কালার। স্বাভাবিকভাবে এই ডিজাইন মোটামুটি ঠিক আছে, মানে ওরকম কোনো ত্রুটি আমার চোখে পড়ছে না, কিন্তু এরপরে চতুর্দিকে আরেকটু যদি বেশি স্পেস থাকতো তাহলে ভালো হতো। যেমন এই পাশটা, এই যে বাম পাশটা আছে, এটা যদি আরেকটু সরে যেত তাহলে আরেকটু দেখতে ভালো লাগতো। এই যে লেখাগুলো, এগুলো আরেকটু নিচে হতে পারে, এখানে উপরে স্পেস কম, এখানে অনেক বেশি, হ্যাঁ, কিন্তু এইখানে আর এখানে মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখানে যে অ্যালাইনটা এটা হয় নাই, এটা অ্যালাইনটা সেন্টার হইতে পারতো, এখানে লেফট অ্যালাইন ঠিক আছে, এখানে সেন্টার হইতে পারে। আর এটা কি ধরনের অ্যালাইন হয়েছে আমি জানি না, এটা কি লেফট না রাইট, সম্ভবত রাইট করা হয়েছে, কিন্তু এটা সেন্টার অ্যালাইন সবগুলা। এখানে যা দেখতেছেন সব সেন্টার অ্যালাইনই হওয়ার কথা। আর এখানে হচ্ছে লেফট অ্যালাইন, তো লেফট অ্যালাইন হলে আবার এই লেখাটা এটার সাথে অ্যালাইন হবে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবেন। আর এখান থেকে হচ্ছে এই যে এটা কোন জায়গা থেকে কালার আসছে, মানে আপনি যদি আইকনের কালার দেন তাহলে হয়তো নিচে থেকে কালার নিবে, এই নিচের যে শেপ আছে ওইরকম কালার নিবে, ঠিক না? তো এটা অন্য জায়গা থেকে কালার হয়ে গেছে, কেমন কেমন দেখায়। আর আইকনের মধ্যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার না করাই ভালো এইভাবে।
আচ্ছা, এরপরে দেখেন এটাও মোটামুটি ভালোই। এখন যে ডিজাইনগুলো দেখছি আমরা, এগুলো মোটামুটি ভালো ডিজাইন, ঠিক আছে। তবে এগুলোর মধ্যে মেইন কোনো থিম নাই, মানে ডিজাইনের যে আলাদা কোনো মেসেজ বা ব্যাপার, ওই ডিজাইনের ব্যাপারটা নাই যেটা অন্য 10 জন থেকে আপনার ডিজাইনকে আলাদা করবে, ঠিক আছে, এইটা নাই। কিন্তু নতুন ডিজাইনাররা যখন ডিজাইন শিখে, নতুন স্টুডেন্টরা যখন ডিজাইন শিখে, তখন অনুযায়ী যদি এই ডিজাইন করে তাহলে খুবই ভালো মানের ডিজাইন। আচ্ছা, এরপরে আসেন এটার ভিতরেও ভালোই হয়েছে, খারাপ না। আর এই যে ক্রস আছে, এইটা এইভাবেও ক্রস সাধারণত আমি ব্যবহার কোথাও দেখি না। হ্যাঁ, এটা সাধারণত এক দাগেই ব্যবহার হয়, এক দাগে দিলেই দেখতে বেশি ভালো লাগবে। আর এই যে এগুলা বেশি ছোট হয়ে গেছে, এই যে এগুলা এত ছোট না করা উচিত। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এখানে একই জায়গায় একই ধরনের কন্টেন্ট হচ্ছে দুই ভাবে অ্যালাইন না হলেই ভালো হবে, একই অ্যালাইন হলে ভালো হবে। তবে যখন কোনো একটা বক্সের ভেতরে আমরা লেখা ব্যবহার করব, তখন আমাদের খেয়াল রাখা উচিত যে দুই দিকে, মানে লেখার পরে বা বুলেটের আগে যেন হচ্ছে একটু ফাঁকা জায়গা থাকে, তাহলে দেখতে ভালো দেখাবে। এখানে উপরে যতটুকু ফাঁকা আছে, এখানে যতটুকু ফাঁকা থাকে, তাহলে দেখতে আর একটু সুন্দর দেখাবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি একটা কাজ করি, একটা নতুন লিংক দিই, আপনারা হচ্ছে ওইটাতে জয়েন করে ফেলেন, তাহলে বাকি কথা আমরা ওটাতে আরো বলতে পারি। আমি হচ্ছে মেসেজ বক্সে একটা নতুন লিংক দিচ্ছি, আপনারা হচ্ছে জয়েন করে ফেলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই ডিজাইনে ছিলাম, হ্যাঁ, এখানে তো বললাম মোটামুটি। এবার আসেন, আর হচ্ছে অপ্রয়োজনীয় এলিমেন্ট, এটা ব্যবহার না করলেই ভালো। যেমন এইখানে ডটগুলো, হ্যাঁ, এগুলো তো এই ডিজাইনের কোনো মানে জায়গার সাথে সামঞ্জস্যশীল না, হ্যাঁ, তো এটা দরকার নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি, ওকে। তাহলে যেটা বলছিলাম, এই যে এখানে যে ডটগুলো আছে, হ্যাঁ, এগুলো তো এই ডিজাইনের সাথে মানে সামঞ্জস্যশীল না, তো এই জন্য এইটা দেওয়ার দরকার নেই। এটুকু না দিলে আরো বেশি ভালো দেখাবে, সবসময় যে দিতেই হবে এমন না। আচ্ছা, এরপরে চলেন আমরা এখানে দেখি। এইখানে যদি আসেন, তাহলে আগেই তো বলেছি মানে এই ডিজাইন হচ্ছে মোটামুটি ভালো ডিজাইন, তবে ডিজাইনের মধ্যে একটু ভেরিয়েশন থাকা দরকার। ধরেন কালারের একটু ভেরিয়েশন, ফন্টের একটু ভেরিয়েশন, খুব বেশি না কিন্তু থাকা দরকার। তো এখানে হচ্ছে একই কালারের ভেতরে হয়েছে, হ্যাঁ, পুরোটা। এখানে কিন্তু আপনি কালারফুল এলিমেন্ট ব্যবহার করেছেন, এরপরে হচ্ছে এটা এক কালার, এমন না যে আপনি পুরো এক কালারের থিমে ডিজাইন করছেন, এরকম না কিন্তু। আচ্ছা, এরপরে আসেন, এটাও মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে। দেখে কিছুটা এআই মনে হয়, কিন্তু ভালোই হয়েছে, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে জেনারেল ডিজাইন, আমি নর্মাল শব্দটা বলি নাই, কারণ হচ্ছে এটা শুনতে কেমন কেমন লাগে। তো এটা হচ্ছে জেনারেল, সাধারণ ডিজাইন। আচ্ছা, এখানে দেখেন এই যেগুলো। আচ্ছা, এরপর চলেন, যেহেতু ডিজাইনের ভেতরে বিষয় কয়েকটা, একটা হচ্ছে কিছু শেপ থাকবে, পিকচার থাকবে, আর হলো লেখা থাকবে, এই জন্য লেখার বানানে গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক আছে, যেন বানান ভুল না হয়, ঠিক আছে। আর হলো এখানে দেখেন, এই পুরো ডিজাইন যদি আপনি সবুজ আর সাদাতে ডিজাইন করেন, তাহলে এখানে আবার কালো কালার তো প্রয়োজন নাই, ঠিক না। এখানে আপনি ওই নিচের যে গাঢ় সবুজ কালার ওটা দিতে পারেন সর্বোচ্চ, কিন্তু কালো না। আচ্ছা, এরপরে দেখেন এইটা অনেকটা হিজিবিজি ডিজাইনের মধ্যে পড়ে, আমি হয়তো খেয়াল করি নাই, না হলে ওইখানেই দিতাম, ঠিক আছে, হিজিবিজি ডিজাইনের মধ্যে পড়ে। আর একটা যেটা বলবো, এটা হচ্ছে একটা ডিজাইনের ভেতরে আমরা অনেক বেশি ফন্ট ব্যবহার করব না। এখানে অনেকগুলো ফন্ট আমরা দেখতেছি, যে গ্রাফিক ডিজাইন লেখা, এটা এক ফন্ট, এরপরে 3 মাস ব্যাপী এটা বোধহয় ভিন্ন ফন্ট নাকি একই ফন্ট। আচ্ছা, এরপরে অনলাইন কোর্স, এটা ভিন্ন ফন্ট, এই যে এইটা ভিন্ন ফন্ট, এটা ভিন্ন ফন্ট, এটা ভিন্ন, এরপরে হচ্ছে নিচে এনামুল হাসান ভিন্ন, এরকম এত এত ফন্ট ব্যবহার করব না, 2-3টা সর্বোচ্চ, এর বেশি না। আচ্ছা, এরপরে দেখেন এটা ফটোশপ ইলাস্ট্রেটর মিক্স করে করা হয়েছে দেখে মনে হচ্ছে।
তো আপনার এই পাশের কাজটা এটা ভালো হয়েছে, খারাপ না, কিন্তু এই যে ফ্রি রিফান্ড ব্যাচ এটা দেখা যায় না, এখানে যে কালার কম্বিনেশন এটা সুন্দর হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলা খেয়াল করতে হবে, খেয়াল করলে সুন্দর হবে। এইখানে যে আইকনের সাথে লেখার সামঞ্জস্য এটা হয় নাই, ঠিক আছে। কোনটা গুরুত্বপূর্ণ বেশি আর কোনটা কম গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে। এখানে আইকনের চেয়ে নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য নাম্বারটা ফোকাস হবে, বোল্ড হবে, হ্যাঁ, বা এমন ফন্টে থাকবে যেটা চোখে পড়ে। আর এখানে দেখেন মারুফ এবং শিক্ষক ও ডিজাইনার, তো এনামুল হাসান মারুফ এবং শিক্ষক ও ডিজাইনার দুই লাইনের কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা বেশি গুরুত্বপূর্ণ ওইটাকে ফোকাস করতে হবে, আর যেটা কম গুরুত্বপূর্ণ ওটাকে একটু ছোট করে দিতে হবে, ঠিক আছে। তো এইটা খেয়াল রাখতে হবে। এখানে দেখেন এটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না, ভালোই হয়েছে, তবে সাধারণ ডিজাইন হয়েছে, মানে এর মধ্যে এক্সট্রা কিছু নাই যেটা দেখে একটা ভালো লাগা তৈরি হবে যে হ্যাঁ এটা তো এমন কিছু আচ্ছা না, যে ডিজাইন দেখে স্ক্রোলটা থামানো এমন কোনো ব্যাপার এখানে নাই। আচ্ছা, এগুলো হচ্ছে এআই মেড সম্ভবত, তো এগুলো তো পুরোটাই এআই দিয়ে করা, লেখাগুলো হয়তো হাতে বসানো হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন অ্যালাইন করলে পুরো ব্যাপারটাকে অ্যালাইন করতে হবে, যে এখান থেকে নিয়ে এই 3 মাস ব্যাপী সহ এবং এই যে এইটা এই নিচেরটা সহ এগুলা অ্যালাইনের দিকে মনোযোগ দিতে হবে। আর কি বলবো, মানে স্বাভাবিক খুব সিম্পল ডিজাইন হয়েছে। আচ্ছা, এরপরে এগুলাও এখান থেকে কিছু কিছু ডিজাইন আছে সাধারণ ডিজাইনের মধ্যে ভালো, যেমন এইটা, হ্যাঁ এটা হচ্ছে সাধারণ ডিজাইন হিসাবে ভালো হয়েছে, এইটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে, এইটাও সুন্দর হয়েছে। এরপরে চলেন এইটাও ভালো হয়েছে। মানে এইখানে যেই ব্যাপারটা ভালো এটা হচ্ছে যে প্রত্যেকটা লেখা স্পষ্ট, খুব সুন্দর দেখা যায়, ঠিক আছে, মানে মেসেজগুলো পড়তে কোনো সমস্যা হয় না, এক নজরে দেখেন প্রত্যেকটা লেখায় খুব সুন্দর করে পড়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে ভালো, যে ডিজাইন হিজিবিজি করার চেয়ে অনেক বেশি এলিমেন্ট থাকার চেয়ে এরকম স্পষ্ট ডিজাইন অনেক বেশি রেজাল্ট দেয়। যখন আমরা এই কোনো প্রোডাক্টের জন্য ডিজাইন করি বা অ্যাডের জন্য অ্যাড ক্রিয়েটিভ বানানো হয়, তখন এই ধরনের মিনিমাল ডিজাইন মানুষ হচ্ছে বেশি ক্লিক করে, ঠিক আছে, মিনিমাল হলে ভালো। আচ্ছা, এরপরে চলেন দেখেন এই যে এটাও পরিষ্কার পরিচ্ছন্ন ডিজাইন। এরপরে আসেন এটার হচ্ছে ব্যালেন্সটা হয়নি আসলে। দেখেন ব্যালেন্স মানে হচ্ছে সহজ করে যদি বুঝেন তাহলে হচ্ছে ওজন, ঠিক আছে। ধরেন যে আপনি একটা ডিজাইনের এক পাশে 1 কেজির একটা পাথর রাখলেন, তো আরেক পাশে আপনাকে 1 কেজির সমান একটা পাথর রাখতে হবে, অথবা দুইটা পাথর রাখবেন যে দুইটা মিলে 1 কেজি, ঠিক আছে, অথবা 4টা রাখবেন 4টা মিলে 1 কেজি। তো এটা হচ্ছে ব্যালেন্স, দুই দিকে দুই পাল্লা যেন সমান হয়। তো ওই হিসেবে দেখেন আপনার যে এই ডিজাইনটা, এটা দেখে মনে হয় যে এই দিকটা এখান থেকে নিয়ে এই দিকটা অনেক বেশি ওজন হয়েছে, কিন্তু এই পাশটা বেশি খালি খালি আপনি দিয়েছেন, এখানে একটা জিনিস দিয়েছেন কিন্তু এগুলো অনেক বেশি খালি খালি লাগে, মানে এটার তুলনায় খালি তো রাখবেনই, কিন্তু এইখানে যত পরিমাণ হয়েছে এটার তুলনায় অনেক বেশি খালি হয়েছে। তো আপনি যদি এটাকে ব্যালেন্স করতে চান তাহলে এই দিক থেকেও কিছু জিনিস খালি করতে হবে, অথবা এইদিকে ভরাট করতে হবে। আচ্ছা, এরপর চলেন এখানে দেখেন এই ডিজাইনের তুলনায় এটা কিন্তু ফরম্যাটিং সুন্দর, কিন্তু এটার ফরম্যাটিং ভালো না, তবুও এটা কিন্তু ব্যালেন্স। ধরেন এই পাশে যতটুকু আছে এই পাশে একটা বড় পিকচার দিয়ে এটাকে কভার করে ফেলা হয়েছে, যদিও এখানে একটু আছে তবে মোটামুটি চলে, এরকম আর কি। আর এখানে যেটা বলবো যে এখানে ফন্টের ভেরিয়েশন দরকার, হ্যাঁ, এবং এই যে এইগুলো কোনো একটা বক্সের পুরো বক্স জুড়ে লিখবো না, হ্যাঁ, উপরে নিচে একটু স্পেস রাখবো, তাহলে দেখতে ভালো দেখাবে। আচ্ছা, এরপরে আসেন এইটা, এইটা খুব সুন্দর ফোকাস হয়েছে, এই লেখা হচ্ছে নষ্ট হয়ে গেছে সম্ভবত এআই এর কারণে, এই যে পেইড কোর্স করার সুযোগ। আচ্ছা, এরপরে এই যে দেখেন হুট করে একটা জায়গায় এরকম মানে পুরো লেখা, মানে আপনার পুরো ডিজাইনটা হচ্ছে একেবারে প্লেন বা স্টেট, কিন্তু আপনি এইখানে এসে ইটালিক করে ফেলেন, এই যে এই দুইটা শুধু ইটালিক, এরকম হয় না, মানে হুট করে ইটালিক হয় না, ইটালিক হওয়ার তো একটা রিজন লাগবে, ঠিক না, তো এটা হুট করে এভাবে ইটালিক হয় না, এটা খেয়াল রাখবেন। আর হচ্ছে আপনি যদি শিরোনাম যদি এভাবে ব্যবহার করেন একটা বক্সের ভেতরে, তখন আপনার আইকনগুলো এমন বক্স বক্স হয় না, একসাথে দুইটা বক্স ব্যবহার হয় না, ঠিক আছে। তখন আপনার আইকন হবে শুধু কালার, মানে হয়তো এরকম কালার দিবেন আপনি, মানে এই কালারটা,
কিন্তু তখন এরকম গোল গোল বক্স হবে না। আর যদি আপনার এটার ভিতরে বক্স না থাকে তখন আপনি চাইলে বক্স দিতে পারেন, ঠিক আছে। এইটা আর এটার ভিতরে কি স্পেস দিয়েছেন, মানে তিনের পরে স্পেস তো দরকার নাই। আর যদি খুব ছোট সংখ্যা হয় যেমন 3100, এটা কমা ছাড়াও দেওয়া যায়, ঠিক আছে, দিলে ভালো লাগে আর কি, খারাপ না। আর কমা চাইলে আপনি দিতে পারেন, কিন্তু এখানে কমার আগে স্পেস হবে না, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে দেখেন আপনি যেই কালার কম্বিনেশনে দিয়েছেন, এখানে হুট করে সবুজ কালার, যদিও হোয়াটসঅ্যাপের কালারই এটা, কিন্তু এরপরে হুট করে এইটা দেখতে খুব একটা ভালো লাগে না। আপনি যদি এই শেপটা নাও দিতেন, শুধু এই সাদা অংশটুকু থাকতো, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো, ঠিক আছে। একটু একটু খেয়াল করতে পারি, এখানে লেখাটা দেখেন এদিকে চেপে গেছে, এটা একটু এদিকে আসতে পারে, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এত ডিটেল বললে হয়তো আমরা আবারও আমাদের সময় শেষ হবে, তো চলেন আরেকটু দ্রুত আগাই। এটা মোটামুটি ফ্রেশ, অনেকটা টাইপিং স্টাইলের, হ্যাঁ, কিন্তু কিছুটা শেপ যেহেতু আছে, একটু ডিজাইনও লাগে, নিচে একটা ব্যাকগ্রাউন্ড বা প্যাটার্ন আছে, হালকা ফ্রেশ ডিজাইন, ঠিক আছে। তবে এই যে এগুলো আরেকটু ক্লিয়ার হওয়া উচিত। একটু আগে আমরা এই যে এটা দেখলাম যে এরকম সবগুলোই মোটামুটি দেখা যায়, তো এগুলো আরেকটু ক্লিয়ার হওয়া উচিত। এটার ব্যাকগ্রাউন্ডের উপরের সাইডটা খুবই সুন্দর হয়েছে, এবং এইখানে ফরম্যাটিংটা এতটুকু খুবই ভালো, কিন্তু নিচের টুকু খুবই, মানে এই যে এই বিশেষ করে এই অংশটা মানে একেবারেই ভালো দেখাচ্ছে না এখানে, তো এটা আরেকটু সুন্দর করা যেতে পারে। নিচের এখানে যে সাজানোর মডেল, এটাও মোটামুটি ভালো। আর এইখানে এই যে মানে গোলটা, এটা ডিম আকৃতির না হয়ে যদি, বা মিরর আকৃতির না হয়ে যদি হয়, মানে ফ্রেশ গোল হয়, তাহলে বোধহয় ভালো দেখাবে। আর এখানে উপরে যে ইটা আছে, এই যে সবুজ একটা বৃত্তর মতো বা সবুজ একটা রাউন্ড দেখাচ্ছে, এটা তো এই ডিজাইনের সাথে কোনোভাবেই যায় না, ঠিক না। তো দেখেন পুরো ডিজাইনের অলিতে গলিতে কোথাও কোনো সবুজ কালার আছে, কোথাও নাই, তাহলে এখানে হুট করে সবুজ কালার কোত্থেকে আসবে, তো এটা আসবে না, ঠিক আছে। তো এগুলোও খেয়াল রাখবেন, তাহলে ভালো হবে। এটারও ব্যাকগ্রাউন্ড মোটামুটি হচ্ছে, ফরম্যাট ভালোই হয়েছে, খারাপ না। এরপরে চলুন দেখেন এটা একটু বেশি ডার্ক টাইপের ভেতরে, কিন্তু ভালো হয়েছে ফরম্যাট, এগুলো ফরম্যাট খারাপ না, ভালো। আচ্ছা, তবে এই অ্যালাইনটা একটু খেয়াল করা উচিত। হ্যাঁ, অ্যালাইন হচ্ছে এটা হুট করে এদিকে যাবে না, এটা এখান থেকে এতটুকুর ভেতরেই থাকবে, ঠিক আছে। এই যে এটা মারুফ যেটা, এটা হচ্ছে রাইট অ্যালাইন হবে এবং এদিকে থাকবে। এই যে এইদিকে সব একটু এদিকে একটু চাপিয়ে দিলে, মানে একেবারে লেগে তো যাচ্ছে না, একটু চাপালে ভালোই লাগবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়, এটা গেল, এগুলো মোটামুটি ভালো। এটাও ব্যাকগ্রাউন্ডটা ফ্রেশ, তবে আমাদের যে থিম, এটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা যায় না। এটা অনেকটা হচ্ছে ইবাদত বা এই টাইপের, বা রমজান ইসলামিক টাইপের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো ওগুলোর সাথে ভালো যায়, কিন্তু ফ্রি পেইড কোর্সের সাথে ব্যাকগ্রাউন্ড যায় না, কিন্তু পিকচার সুন্দর। আচ্ছা, আর এই যে কালারটা, এটা একেবারেই মানানসই না, ঠিক আছে। এই যে কালারটা, এটা হচ্ছে মানে আপনার এই ব্যাকগ্রাউন্ডে সবসময় খেয়াল রাখবেন যে যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন, তাহলে উপরের কালার ওই ব্যাকগ্রাউন্ড থেকেই আসবে। যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনার ডিজাইনের কালার ওই প্রোডাক্ট থেকেই যদি নিয়ে আসেন, তাহলেই সবচেয়ে ভালো, ঠিক আছে। এইটা একটা, এইখানের সাজানো যত সুন্দর, এই যে ফ্রি পেইড কোর্স বা এই লেখাটা, এইখানে লেখাটা, এই 3 মাসটা, সেই অনুযায়ী হ্যাঁ আপনার এই নিচের লেখাটা তত বেশি মন্দ, ঠিক আছে। এইখানে যত ভালো, এখানে তত মন্দ হয়েছে, এটা আরো সুন্দর হওয়া উচিত, ঠিক আছে। এবং এগুলোর মধ্যে কোনো মানে সামঞ্জস্য নাই, এটা একরকম, এটা আরেক রকম, এটা আরেক রকম, এগুলো আবার হচ্ছে রেশিও নষ্ট হয়ে গেছে, এগুলো চ্যাপ্টা হয়ে গেছে কিছু কিছু, হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। আর এই উপরেরটাও, এটা হচ্ছে অ্যালাইন ঠিক নাই, এগুলা অন্তত যদি আইকন নাও থাকে, শুধু লেখা দিয়ে হইলেও সুন্দর করা যায়, অথবা আইকন হইলেও এটা একদিকে চাপিয়ে সুন্দর করা যেত। আচ্ছা, আর এখানে হয়তো দিয়েছেন, কিন্তু শেপটা আরেকটু ছোট হইলে তাহলে দেখতে ভালো লাগতো, একটু মাঝখানের দিকে থাকতো, উপরে যেমন ফাঁকা আছে নিচে একটু ফাঁকা থাকতো, তাহলে দেখতে আরো ভালো লাগতো। আচ্ছা, এরপরে চলেন আমরা নিচে যাই। তো এই পর্যন্ত আমরা যত ডিজাইন দেখছিলাম, এর ভিতরে বেশ কয়েকটা ডিজাইন সুন্দর, আগেই বলেছি, এবং এই নিচের এগুলা মোটামুটি সবগুলাই সুন্দর, হ্যাঁ, এগুলা মোটামুটি সবগুলাই ভালো। তবে কিছু ত্রুটি তো থাকবেই, যারা বিজয়ী হবে তাদের ডিজাইনেও হয়তো ত্রুটি থাকবে, যেহেতু শিক্ষার্থী বা আমরা শিখছি। যারা একেবারেই ডিজাইনার হয়ে গেছে বা দীর্ঘদিন যাবত সার্ভিস দিচ্ছে, তারা সাধারণত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না, তাদের এই সময় হয়ে ওঠে না,
কিন্তু তারাও যদি অংশগ্রহণ করে তাদেরও শেখা হবে, যারাই অংশগ্রহণ করবে তাদেরই, আমিও যদি অংশগ্রহণ করি আমার অবশ্যই শেখা হবে। ঠিক আছে, আমি যেহেতু আপনাদের সাথে তো অংশগ্রহণ করেছি, তাই না, তো আমি দেখছি, ফিডব্যাক দিচ্ছি, আমি নিজেও একটা ডিজাইন করেছিলাম, তো সব মিলিয়ে অংশগ্রহণ করা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে যেটা, এখানে এগুলো সাজানোর ধরন সবকিছু মিলিয়ে খুবই সুন্দর। ঠিক আছে, যদিও এখানে মাইকের এই কালার কোথা থেকে আসছে আমি জানি না, হ্যাঁ, কিন্তু বাকি এগুলা সাজানো সুন্দর, কিন্তু এইখানে সাদাটা দরকার ছিল না। ঠিক আছে, যেমন সাদা দিয়ে একটু বেশি ফোকাস বোধহয় করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা দরকার ছিল না। আচ্ছা, আর এইখানে এখানে যে কালো দেখা যাচ্ছে, এই গ্রেডিয়েন্টটা সাদার ভেতরে কালো, এটা কালো না হয়ে যদি হালকা এই যে সায়ান টাইপের হইতো অথবা হালকা হলদে টাইপের হইতো তাহলে দেখতে বেশি ভালো লাগতো, এখানে কালো না হয়। আর এখানে দেখেন এই যে গ্রে কালার, এগুলো সুন্দর না। এই পোস্টারে যেই কালারগুলো আছে যেমন নীল, অরেঞ্জ, লাল, হ্যাঁ, অথবা যেগুলো আছে এগুলোর মানানসই একটা কালার দিলে তাহলে এটা দেখতে আরো ভালো লাগতো। আর এখানে বাটনগুলো একটু বেশি বড় মনে হচ্ছে, এগুলো তো ভিডিও না যে প্লে করবে, ঠিক না, এই জন্য বাটন দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখলে ভালো হবে। আচ্ছা, এরপরে আসেন, ইনরোল করুন দ্রুত, এটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, আমি যদিও পড়তে পেরেছি কিন্তু আরেকটু ফোকাস হওয়া উচিত। আচ্ছা, এরপর চলেন আমরা এর পরেরটাতে আসি। এটাও ভালো, হয়তো একই জন করেছেন, মানে একই রকম দেখতে লাগছে, একই জন, তো সুন্দর হয়েছে মোটামুটি। যে ব্যাপারগুলো বললাম, যে যখনই আমাদের কি করতে হবে, যে এরকম নিচে আলাদা হচ্ছে স্টক দিয়ে ফুটাইতে হবে, তখনই হচ্ছে ডিজাইন একটু চেঞ্জ করার পরিকল্পনা করতে হবে, তাহলে সুন্দর হবে। এই পুরো ডিজাইনের সাথে মোটামুটি এগুলা প্রত্যেকটা ব্যাপার মিল আছে, কিন্তু দুইটা জিনিস একেবারেই মিলে নাই। এটার মধ্যে এক নাম্বার হচ্ছে এইটা, এই যে ব্যাচটা ব্যবহার করা হয়েছে এই পুরো ডিজাইনের সাথে এটার কালার কোনো মিল নাই, এক। দুই নাম্বার হচ্ছে এই যে এখানে আইকন আছে, একেবারে কালারফুল আইকন। ঠিক আছে, যদিও এটা দেখতে এটা কালারফুল হিসাবে মোটামুটি চলে, কিন্তু কালারফুল আইকন না ব্যবহার করা উচিত। একই সাথে দুইটা একই কালার ব্যবহার না করলে ভালো, যেমন দেখেন এখানে হলুদ হয়েছে, এটা আর একটু হালকা হলুদ হইতে পারতো অথবা সাদা হইতে পারতো, তাহলে দেখতে ভালো দেখাতো। মানে এখানে যেরকম ভেরিয়েশন আছে কালারে, এখানেও ভেরিয়েশন থাকলে দেখতে ভালো দেখাতো। আর এই যে হলুদটা, এটা একটু মানে একটু মরে গেছে মনে হচ্ছে কালারটা, তো একটু জীবন্ত করা দরকার। আচ্ছা, এখানে যেটা, এখানেও মোটামুটি ভালোই হয়েছে ডিজাইন। আর এইখানে যে একটু স্পেস দরকার, কেউ কি কিছু বলতে চান? আচ্ছা, তো দেখেন এইখানে একটু স্পেস, একটু স্পেস দরকার, ফাঁকা জায়গা দরকার। হ্যাঁ, মিনিমাম হচ্ছে আপনি ধরেন এই যে এখান থেকে শুরু করতে পারেন, এই যে 5 যেখানে শুরু হচ্ছে বা কমা, হ্যাঁ, এই বরাবর, এত এইদিকে না চাপলে ভালো হয়। মানে এখানে যে শেপগুলো আছে এগুলো ঠিক আছে, এগুলো সমস্যা নেই, আপনি শুরু থেকে দিয়েছেন, এটা ঠিক আছে, কিন্তু এটা আরেকটু যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এখানে এইগুলো ইচ্ছা করেই দিয়েছেন কিনা জানি না, তো এখানে শেপটা এটার উপরে চলে আসছে, এটা ডিজাইনের প্রয়োজনে মাঝে মধ্যে দেয়া যায়, কিন্তু এগুলো সব চাপবে, ডান দিকে চাপতে হবে, এগুলো সবগুলো ডান দিকে চাপবে। আর শেষে কমাটা ভালো দেখায় না, ঠিক আছে। আর হেডিং এর ভিতরে ভিন্ন কালার থাকলে ভালো দেখাবে। আর এই ডিজাইন অনুযায়ী কালো আসলে খুব বেশি সুন্দর না। আরেকটা ব্যাপার বলে দিই, এটা হচ্ছে ডিজাইনে কালো, এটা একটা কমন জিনিস, কালো আর সাদা এটা থাকে, কিন্তু যেই দিন থেকে আপনি ডিজাইনে কালো বাদ দিতে পারবেন ওই দিন আপনার ডিজাইন অন্য লেভেলে চলে যাবে। ঠিক আছে, ডিজাইনের কোথাও কোনো কালো ব্যবহার করবেন না, যদি এমন হয় আর কি, ধরুন কোনো শেপে হয়তো ব্যবহার করলেন, কিন্তু বিশেষ করে টেক্সটে, টুনা টেক্সটে কোনো কালো ব্যবহার করবেন না, দেখবেন আপনার ডিজাইন পুরাই ভিন্ন হয়ে গেছে। আচ্ছা, এটা হতে পারে আর কি। তো চলেন আমরা কিছু জেনারেল ডিজাইন দেখলাম, এগুলো ভালো, এগুলো খারাপ না। ঠিক আছে, এতক্ষণ আমরা যে ডিজাইনগুলো দেখলাম, এবার হচ্ছে আমরা এআই টাইপ কিছু ডিজাইন দেখব। এটা হয়তো পুরোপুরি এআই দিয়ে করা হয়েছে, অথবা এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, অথবা এআই দিয়ে করা হয়েছিল পরে একটু এডিট করে কিছু টেক্সট অ্যাড করা হয়েছে, এরকম। তো এই ডিজাইনগুলো আমরা এখানে একটু দেখি, এগুলো জাস্ট দেখি, কিন্তু এগুলোর কোনো রিভিউ দিচ্ছি না। এআইকে আমি কি রিভিউ দিব, ঠিক না? তো এগুলোর কোনো রিভিউ দিচ্ছি না, দেখেন এই যে এগুলো, ঠিক আছে, এটা এরপরে হচ্ছে এই যে এগুলো, ঠিক আছে। এইখানে কিন্তু আপনার হচ্ছে সাজানোর বিভিন্ন থিম আছে, আপনি এক একটা জিনিস কোনটা কিভাবে সাজানো হচ্ছে এগুলা দেখতে পারেন, এখান থেকে শিখতে পারেন, ঠিক আছে।
এমনও হতে পারে হয়তো কেউ এইভাবে বানিয়েছেন, হয়তো এআই না, কিন্তু আমার কাছে দেখতে এআই এর মতো লেগেছে, যার কারণে আমি এআই টাইপ ডিজাইন লিখে একটা ফোল্ডার করেছি এবং এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তবে এআই দিয়ে সবাই কিন্তু ডিজাইন করতে পারে না। ঠিক আছে, এআই দিয়ে সুন্দর ডিজাইন করা একটা স্কিল। ঠিক আছে, এই হিসাবে এই নিচের ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে এইখান থেকে যদি আমরা দেখি, তো এই ডিজাইনটা খুবই ভালো হয়েছে। যদিও একটু একটু প্রবলেম তো থাকবেই কিছু, ঠিক না, ওগুলো একটু ঠিকঠাক করতে হবে, এটা ডিজাইনারের দায়িত্ব, ঠিকঠাক করলে তাহলে সুন্দর হবে। যেমন এখানে নিচের দিক থেকে একটু স্পেস দরকার, এবং এইখানে দেখেন এই যে কালোর ভিতরে লালের সাইন দিয়েছে, রাইট সাইন, এইটা কালার ম্যাচ করে নাই। ঠিক আছে, এছাড়া বাকি ডিজাইনটা সুন্দর হয়েছে। আর এই ফ্রিতে পেইড কোর্স এটা আরেকটু ফোকাস হইতে পারতো, আরেকটু ফোকাস হইলে জিনিসটা আরো একেবারে আগুন হইতো আর কি, কিন্তু এটা খুবই ভালো হয়েছে ডিজাইন। এরপরে এটা মোটামুটি এই ধরনের ডিজাইন এআই সবসময়ই করে, এটাও ভালো হয়েছে। এই যে ডিজাইনটা এটাও ভালো হয়েছে, তবে এই যে এইদিকে হয়তো নিজে বসানো হয়েছে কিছু জিনিস, এগুলা খুব একটা ই করে নাই। আর এখানে ব্যাচ লেখাটার তো রেশিও নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট রেশিও। আর কোর্স সম্পর্কে এটা আরেকটু বড় হইতে পারে। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, এরপরে আসেন যে এটাও মোটামুটি ভালো হয়েছে। ঠিক আছে, হয়তো এইটা এআই দিয়ে নেয়া, বাকি নিচের ব্যাকগ্রাউন্ড হইতে পারে, নাও হতে পারে, তবে এটা মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন এইটা মানে এটার কাছাকাছি, মানে হয়তো এটা আগে পরে হবে আর কি। ঠিক আছে, কাছাকাছি ডিজাইন, কালার কম্বিনেশন অনেকটা কাছাকাছি। তো এরপরে দেখেন এখানে এটাও ভালোই হয়েছে, এটাও ভালো হয়েছে। এটার মধ্যে এইটা খুব ফোকাস হয়েছে, ফ্রিতে পেইড কোর্স। ঠিক আছে, তো যদি এআই ডিজাইন এর প্রতিযোগিতা হতো তাহলে এই ডিজাইনগুলো পুরস্কার পেত। এগুলো হচ্ছে খুবই ভালো ডিজাইন হয়েছে। ঠিক আছে, বিশেষ করে এইটা এবং এইটা, এগুলো খুবই ভালো হয়েছে। আচ্ছা, তো চলেন এরপরে আমরা দেখি, এরপরে আমরা মোটামুটি ভালো মানের ডিজাইন দেখব। এর আগে আমরা জেনারেল ডিজাইন দেখেছি, এখানে ভালো ডিজাইন শুরু হয়েছে এখান থেকে। এখন আমার দৃষ্টিতে ভালো ডিজাইন, হ্যাঁ, এটা আমরা দেখব। এরপরে এখানে 8 আছে, 8.2 আছে, এখানে 2 এর ভিতরে কয়টা ডিজাইন আছে আমি জানি না, তো চলেন দেখি আমরা। এগুলো মোটামুটি ভালো, কিন্তু ভালোর ভিতরে ত্রুটি তো থাকবেই, আলোচনা করলে সবগুলো নিয়ে টুকটাক আলোচনা করা যাবে। তো আমরা এখান থেকে শুরু করছি। দেখেন, এটা সিম্পল ডিজাইন, সাদার ভেতরে, কিন্তু এটা সাজানো গোছানো মোটামুটি ভালো। তবে যিনি ডিজাইন করেছেন, আমি কারোরই নাম লিখিনি, ডিরেক্ট ডাউনলোড করেছি যেন আমি খুব ফ্রি ভাবে পরামর্শ দিতে পারি সবাইকে, এই জন্য। তো এখন দেখেন, এই যে আপনার এইটা সাজানোর ধরনটা, এটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু এটা যদি বড় হইতো পোস্টারটা আরো ফোকাস হইতো। এবং এখানে 100% ফ্রি রিফান্ড ব্যাচ, এটাও চমৎকার হয়েছে। এখানে হালকা করে যেটা দিয়েছেন আন্ডারলাইন, সব মিলিয়ে ব্যাপারটা আমার কাছে দারুণ হয়েছে। ঠিক আছে, এবং এটা আর এইটা বিশেষ করে ভালো লাগছে, কিন্তু এইখান থেকে যে এটা বুলেট পয়েন্টগুলো দেখা যায় না একেবারে, আর এগুলো সবগুলো লেখা সিমিলার। ঠিক আছে, কিছু লেখা একটু বোল্ড করতে হয়, কিছু লেখা একটু মানে লাইট করতে হয়, কিছু একটু বড়, কিছু একটু ছোট, এইভাবে করলে ডিজাইনটা অনেক সুন্দর হয় এবং প্রত্যেকটা লেখায় তখন মানে পড়ার উপযোগী হয়। ঠিক আছে, কিন্তু মানে একবারে গদবাঁধা ভাবে দিলে সবগুলো অত হয় না। ঠিক আছে, প্রথম কথা কিন্তু বলে দিছি, মানে এখানে যত ডিজাইন দেখাবো সবই ভালো ডিজাইন। ঠিক আছে, কিন্তু এরপরও আমি যেহেতু ফিডব্যাক দিতে চেয়েছিলাম, এটা একটা পুরস্কার ফিডব্যাক। ঠিক আছে, আমরা লেভেল 2-তে ফিডব্যাক দিই বিশেষ করে। তো ওইখানে স্টুডেন্টরা ডিজাইন নিয়ে আসে এবং ওইখানে একটা একটা করে ধরে ধরে বলা হয় যে এটা ঠিক করেন, এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন। তো তখন স্টুডেন্টরা করে, এবং করলে দেখা যায় যে ক্লাসেই ডিজাইন সুন্দর করে নিয়ে যেতে পারে, এবং এভাবে কয়েকদিন প্র্যাকটিস করলে তার ডিজাইনের মধ্যে একটা বড় পরিবর্তন আমরা দেখেছি এবং দেখছি নিয়মিত। আচ্ছা, তো তো ওইখানে কিন্তু টাকা দিয়ে ভর্তি হইতে হয়, যার কারণে মানে জাস্ট এটা আমি বললাম এটা বোঝানোর জন্য যে প্রত্যেক যারা ডিজাইনার হয়ে গেছে, হ্যাঁ, বা সার্ভিস দিচ্ছে, এইভাবে বলি যে সার্ভিস দিচ্ছে, তারা তো একটু ব্যস্ত থাকে সাধারণত, তাদের সময়ের তো একটা মূল্য থাকা উচিত। তো সেই হিসেবে বললাম যে এটাও আপনাদের জন্য কি অবশ্যই ফিডব্যাকটা একটা গিফট আপনাদের জন্য। আচ্ছা, এরপর চলেন এই যে এখানে সুখবর, এটা দেখা যাচ্ছে না, এখানে ছোট্ট করে একটা আইকন, এটা দিলেই কি না দিলেই কি, ঠিক না? এখানে তো লেখাই আছে অনেক কিছু, এত ছোট দেওয়ার চেয়ে না দেওয়া ভালো। এই যে সুখবর আর উপরে লাইন না দিলে আরো বেশি সুন্দর লাগবে, আপনি বাদ দিয়ে দেখেন। ঠিক আছে,
এরপরে 100% ফ্রি রিফান্ড ব্যাচ, মানে হচ্ছে এখানে 100% যত চিকন এটা তত বেশি মোটা, বেশি কম বেশি হয়ে গেছে, মোটামুটি একটু ব্যালেন্স থাকলে ভালো হইতো। এইটা ভালো হয়েছে, ফ্রিতে পেইড কোর্স করার সুযোগ, এটা মোটামুটি ভালো হয়েছে। তবে এইখানে কেমন জানি লাগে, এই যে একটু এবড়ো থেবড়ো লাগে, এটা কেন আমি জানি না। এই যে এখানে এবড়ো থেবড়ো লাগে, ঠিক আছে। এগুলো যদি ক্লিন হইতো, যেমন এটা পুরোটাই ক্লিন, এমন না তো যে ডিজাইনই এমন, এমন না, কিন্তু এখানে এবড়ো থেবড়ো লাগছে। এগুলো যদি সোজা হয় তাহলে দেখতে আরো ভালো দেখাবে, ঠিক আছে। আর প্রত্যেকটা লেখায় ক্যালিগ্রাফি টাইপ হয় না, হ্যাঁ, এটা করলে ডিজাইন দেখতে ভালো দেখাবে না। যেমন এগুলো ফ্রেশ ফন্টে হওয়া উচিত, ঠিক আছে। এই যেগুলো, এগুলো খুবই ফ্রেশ ফন্টে। আর বুলেটের মধ্যে যদি সম্ভব হয় তাহলে এই গ্রেডিয়েন্ট কালার ব্যবহার না করা ভালো, ঠিক আছে, তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে। আচ্ছা, আর এইটার অ্যালাইন হয় নাই, এখানে হচ্ছে সেন্টার অ্যালাইন, এইখানে রাইট অ্যালাইন হুট করে হয় না, ঠিক আছে। এটা এই অনুযায়ী সেন্টার হওয়া উচিত। আচ্ছা, আমরা একটু নেট রাখবো, হ্যাঁ, নেট রাখবো। আচ্ছা, তো চলেন এরপরে আসি, আমরা কোথায় ছিলাম। আচ্ছা, আমি মিউট করে দিই, ওকে। তাহলে কোথায় ছিলাম, এইখানে দ্বিতীয়তে। আচ্ছা, আমাদের আর একটু দ্রুত এগিয়ে যাওয়া উচিত। তো চলেন এইখানে, এইখানে মোটামুটি ভালো হয়েছে, এগুলো ফোকাস হয়েছে। এই লেখাটুকু আরেকটু এদিকে আসা দরকার, এটার ফন্টটা আরেকটু চেঞ্জ হলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। এখানে লেখাগুলো রেশিও বোধহয় ঠিক আছে, কিন্তু তবুও একটু চ্যাপটা মনে হয়, আরেকটু লম্বা লম্বা হলে এটা দেখতে বেশি ভালো লাগবে। এখানে যে দাগগুলো আছে এগুলোর কালার নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নাই, আর একটু হালকা হইতে পারে, অথবা গ্রে কালার দিয়ে আপনি যদি মাল্টিপ্লাই করে ব্যবহার করেন তাহলেও দেখতে ভালো লাগবে। এইখানে সাদা কালারের উপরে কালো কালার বুলেট যে সাইন আছে, এটা দেখতে ভালো লাগে না, এটা হচ্ছে এরকম এই যে সবুজ কালার হতে পারে, তাহলে দেখতে ভালো লাগবে। এটা বেশি বড় হয়ে গেছে, আরেকটু ছোট হতে পারে, এই যে আর্ট যেটা লেখা এটা। আর বাকিগুলো মোটামুটি ঠিক আছে, এখানে আপনি আপনার মতো করে ডিজাইন অ্যাড করেছেন, এটা নিয়ে আমি কিছু না বলি, কিছু নিজস্বতা তো থাকা উচিত। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আরেকটা যেটা বলবো এটা হচ্ছে যে এখানে ফ্রিতে পেইড কোর্স যে লেখার মডেলটা এই অনুযায়ী করার সুযোগ, এটা কিন্তু এই কার্ভটা নেয় নাই। এখানে যে কার্ভটা আছে এই করার সুযোগটা ওই কার্ভে হলে দেখতে আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এই রিফান্ডটা বোল্ড হইতে পারে এবং আরেকটু ছোট হয়ে উপরে উঠতে পারে, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, এবং এই যে গোলবৃত্ত আছে এটা আরেকটু বড় করা যাবে, না বড় করলেও একটু ডান দিকে উপরে চাপলে আরো বেশি ভালো লাগবে। আমার মতে যা আছে এটা বলে দিলাম। আর এটার ভেতরে যেটা বলবো এটা হচ্ছে যে এই যে এইখানে হুট করে এত বেশি লাল কালার না থাকলেও ভালো হইতো, ঠিক আছে। এটা হচ্ছে খয়েরি কালারের ভেতরে থাকতে পারতো, এই যে এগুলো যেমন এখানে খয়েরি আছে, এগুলো থাকলে বেশি ভালো লাগতো। আর এই ধরনের শেপ, এই যে শেপ আছে এগুলো ব্যবহার কম করলে ভালো এখন, কারণ এআই কে কোনো একটা ডিজাইন করতে দিলেই সে এই টাইপের শেপ ব্যবহার করে, ঠিক আছে। যার কারণে এই টাইপের শেপ ব্যবহার না করলে ভালো, কারণ এআই ডিজাইন কিন্তু আসলে মানুষ পছন্দ করে না, এআই এর কোনো কাজই আসলে মানুষ পছন্দ করে না, কারণ এটা মানুষ না, ঠিক আছে। মানুষ ফিলটাই আলাদা, ব্যাপারটাই আলাদা। দেখবেন আপনার কাছে হয়তো এআই দিয়ে বানানো ভিডিও প্রথম দু একদিন ভালো লাগবে বা লেগেছে, ঠিক আছে, এখন দেখলেই বিরক্ত লাগে, ঠিক আছে। বিশেষ করে আমার হচ্ছে এআই দিয়ে বানানো কোনো ভিডিও দেখলেই বিরক্ত লাগে। কিছু ভিডিও আবার আছে খুবই ভালো, ওগুলা দেখতে ভালোই লাগে, কিন্তু বেশিরভাগই এমন এআই দিয়ে কোনো একটা করা ডিজাইন দেখলেই বিরক্ত লাগে। আবার কিছু ডিজাইন কিন্তু এমন আছে যে খুবই সুন্দর ডিজাইন করে এআই দিয়ে। এআই ব্যবহার করতে পারলে ভালো, খারাপ না, কিন্তু যেটা হচ্ছে নন স্কিল পারসন যারা, তারা যেইভাবে এআই ব্যবহার করে আপনি ডিজাইনার হয়ে যদি একইভাবে ওই এআই ব্যবহার করেন তাহলে আসলে ব্যাপারটা ভালো দেখাবে না, ঠিক আছে। এরপরে আসেন কি বলবো, এগুলো তো ভালো ডিজাইন হিসেবেই বললাম। আর হচ্ছে মানে পুরো সব জায়গাতে এইভাবে টেক্সট দিয়ে কিছু কিছু জায়গার মধ্যে এরকম মানে লম্বা টেক্সট না দিলেই ভালো। আচ্ছা, এরপর চলেন, এইখানে যেভাবে সাজিয়েছে মোটামুটি ঠিক আছে, পুরো ব্যাপারটা একটু মাঝখানের দিকে যেতে পারে তাহলে ভালো লাগবে। আচ্ছা, এইখানে মোটামুটি ঠিক আছে। এরপর চলেন, এটা পানির উপরে করা হয়েছে, এটাও ভালোই হয়েছে, এটাও মোটামুটি ভালো। চলেন
এইটার ফরম্যাটিং সুন্দর হয়েছে। এইটার উপরের দিকটা যত ভালো হয়েছে, এই নিচের দিকটাকে আরো সুন্দর করা যেতে পারে। ঠিক আছে, যে এটা খালি খালি লাগে, হ্যাঁ, এটা একটু ভরাট হলে ভালো লাগবে। এটা সেন্টার অ্যালাইন হয়ে একটু নিচে স্পেস থাকলে, এই পাশে যেমন বেশি স্পেস, এটা একটু সরে গেলে ভালো লাগবে, সবকিছু মিলিয়ে। এরপর চলেন এইখানে। এইখানে হচ্ছে এই লাইনটা খুব একটা ভালো লাগছে না। ঠিক আছে, মানে উপরের এই দিকটা মোটামুটি ঠিক আছে, ডানে বামে যেহেতু ডিজাইন ব্যবহার করা হয়েছে, তো নিচের ফরম্যাটটার ভেতরেও ডান বাম করলে ব্যাপারটা ভালো লাগবে। যেমন এই ই আছে কি, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এগুলা যদি একদিকে হয় ডানে বা বামে যে কোনো একদিকে, ভর্তি ফি এর ব্যাপারটা আরেক দিকে, তাহলে এটা আর একটু ব্যালেন্স হবে, ভালো লাগবে। এটা সুন্দর হয়েছে, এটা ডিজাইন ভালো হয়েছে। এই যে নিচের বিষয়গুলা, এগুলা যদি একটু হয় এই টাইপের, ওই যে গ্লাস গ্লাস টাইপের হয়, তাহলে এটা দেখতে আরো ভালো লাগবে, এখানে এরকম কালার না দিয়ে। বাকি ব্যাপার ভালোই হয়েছে, খারাপ না। আচ্ছা, এটা একটু চিকন হতে পারে লাইনটা। আর হলো এইখানে হোয়াটসঅ্যাপ আপনি চাইলে শুধু সাদা অংশ একটু বড় করে দিতে পারেন, অথবা এটা দিলেও সমস্যা নেই, যেহেতু এখানে সবুজের ব্যাপার আছে, সমস্যা হবে না। আচ্ছা, এখানে এখানে মিনিমালের মধ্যে ভেতরে এটা ভালো, তবে নিজে যখন ডিজাইন করবেন এবং প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন, তখন চেষ্টা করবেন যে নিজের কিছু ব্যাপার অ্যাড করতে, কারণ এখানে তো শেখার ব্যাপার আছে। একেবারে হুবহু অন্য কারোরটা মানে সেম সেম কপি পেস্ট না করে, যদি নিজে কিছু ব্যাপার অ্যাড করা যায়, অন্তত কিছু ব্যাপার, কিছু হয়তো আপনি নতুন অবস্থায় তো মানুষ অন্যদের থেকে আইডিয়া নিবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু কিছু কিছু ব্যাপার অ্যাড করলে তাহলে ব্যাপারটা আরো সুন্দর হবে। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রেও একই কথা, হ্যাঁ, দুইটা শুধু। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা হচ্ছে কোয়ান্টিটি। অনেকে আছে কোয়ান্টিটিতে জোর দেয়, কোয়ান্টিটিতে জোর দিয়ে ডিজাইন সুন্দর হবে না। ডিজাইন সুন্দর করার জন্য আপনার কোয়ালিটিতে জোর দিতে হবে। যে হয়তো আপনি 10টা ডিজাইন করতেন, ওইখানে আপনি 2টা ডিজাইন করবেন, 2টা ডিজাইন করে 2টাকেই আপনি সেরা বানানোর চেষ্টা করবেন আপনার মতো করে, তাহলে ভালো হবে। ঠিক আছে, এগুলো আমি একটা ডিজাইন করেছিলাম, হয়তো ওটাকে ক্লোন করার ট্রাই করা হয়েছে, তো সুন্দর হয়েছে সব মিলে। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো আমার পূর্বের করা ডিজাইনের মতো, মানে সেম, অনেকটা সেম সেম করার ট্রাই করা হয়েছে, কিন্তু এ লেখার রেশিও বা অন্যান্য ফরম্যাটে কিছু ত্রুটি আছে, যেমন এই নিচে, এগুলো একটু ঠিকঠাক করলে ভালো দেখাবে। আচ্ছা, এরপরে এটাও ভালোই ডিজাইন, এগুলো মোটামুটি সবই ভালো ডিজাইনই যা দেখাচ্ছি। ঠিক আছে, এটা একটু কম দেখা যাচ্ছে। একসাথে 3-4টা কালার দিয়ে ফোকাস না করা ভালো, যেমন হচ্ছে এইখানে সায়ান কালারটা ব্যবহার না করলেও হতো, আপনি শুধু এইখানেই ব্যবহার করতে পারতেন, যেহেতু সায়ানের কিছু ব্যাপার আছে। আর এখানে হলুদ যেহেতু ব্যবহার করা হয়েছে এইভাবে, আবার এখানে হুট করে লাল আলাদা দেখা যাচ্ছে, এগুলো একটু কমালে ভালো লাগবে। আচ্ছা, এরপরে চলেন, এটাও তো ওইটার মতোই। এরপরে এই ধরনের ডিজাইন একটা দেখেছিলাম, হয়তো রিপিট হয়েছে। আর এটা এই পাশে একেবারে জায়গা নাই, একটু জায়গা থাকলে ভালো হবে। নিচের অংশটা সুন্দর হয়েছে, মানে আপনার ডিজাইনের যে ফরম্যাট এই অনুযায়ী নিচের অংশটা ভালো হয়েছে। এইখানে যে এনামুল হাসান মারুফ লেখা হয়েছে, এইটার কারণেই সম্ভবত এটা ডান দিকে চেপে গেছে, কিন্তু এটা আপনি চাইলে উপরেও দিতে পারেন, এই যে এই জায়গাগুলোতে, এখানে দিতে পারেন। আর এই পুরো জিনিসটা একটু বাম দিকে সরিয়ে নিলে দেখতে এটা আরো ভালো লাগবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করতে হবে। যেমন এইখানে দেখেন অনেকগুলা পার্ট আছে, কিছুই নিয়ে আর কাজ করা হয়নি, মানে এটা মূল থিম নিয়ে কাজ করা হয়েছে, এটা ভালো হয়েছে। কিন্তু এইখানে ভেতরে যে লেখাগুলো দিয়ে দেওয়া হয়েছে, এটা গদ বাঁধা শুধু বসানো হয়েছে। তো এইখানে এইটুকু নিয়ে আপনি সুন্দর করে একটা কাজ করতে পারেন, অন্তত একটা দাগ দিলেন, তাও দেখতে ভালো দেখাবে। এরপরে হচ্ছে এই যে এই লাইনগুলো, হ্যাঁ, এইখানে গ্রেডিয়েন্ট কালার না দিয়ে সিম্পল কালার দিয়েও যদি আপনি হালকা কিছু দেন, তাহলে দেখতে ভালো দেখাবে। ঠিক আছে, মানে একটু গুছালেই সুন্দর হবে এগুলো, মানে এখানে দেখে বোঝা যাচ্ছে যে আপনি গুছাতে পারেন, তো সেই অনুযায়ী এগুলা যদি একটু গুরুত্ব দেন তাহলে সুন্দর হবে। যেমন এই ব্যাপারটা যেভাবে গুছিয়েছেন, এরকম প্রত্যেকটা নিয়ে একটু একটু চিন্তা করলেই আরো উন্নত হয়ে যাবে ডিজাইন। তো এটাও ভালো হয়েছে, একটু ভিন্ন ধর্মী হয়েছে, ভালো। আচ্ছা, এরপরে আসেন, এগুলোও ভালো কাজ, খারাপ না, তবে এগুলো একটু একেবারেই কম দেখা যায়। আবার হচ্ছে এখানে যেহেতু সাদাও ব্যবহার করা হয়েছে, মানে এই জাতীয় যদি পিকচার থাকে তাহলে কম লেখা হলে হয়তো একটু ভালো দেখাবে,
এত বেশি না লেখা দিয়ে আরো কিছু লেখা কমিয়ে ব্যবহার করলে আর একটু বেশি ভালো দেখাবে। এটা নিয়ে কি বলবো, মোটামুটি ফরম্যাটিং ভালোই, খারাপ না। এটার মধ্যে অ্যালাইন মেনটেন করা হয় নাই, কিন্তু ভিন্নভাবে সাজানো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, এটা ব্যতিক্রমী কাজ, তবে সবসময় মার্জিন রাখতে হবে। কাজ ব্যতিক্রমী হোক বা যেমনই হোক, মার্জিনটা খেয়াল করতে হবে সবসময়, ঠিক আছে? এরপরে আসেন, মার্জিন বলতে এটা বোধহয় একটু বাঁকা যেহেতু আছে সেই অনুযায়ী মেনটেন করা হয়েছে, তবে এরপরেও এগুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে এইটা সাধারণত এরকম বাঁকা কাজ করার চেয়ে, মানে এরকম যে সব লেখা বাঁকা এরকম হওয়ার চেয়ে সোজা লেখাই ভালো দেখায়। হ্যাঁ, মাঝে মাঝে বিশেষ প্রয়োজনে দিলে দেওয়া যেতে পারে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে যদি ব্যবহার করেন তাহলে করা যেতে পারে, কিন্তু এমনি মূল কন্টেন্ট সোজা থাকা ভালো। এমন না যে দেওয়া যাবে না, দেওয়া যাবে, এগুলো ভালোই হয়েছে। আর এটার ক্ষেত্রে নিচে যতটা সুন্দর হয়েছে উপরেরটা ততটা হয়নি, কিন্তু একটা ব্যতিক্রমী ব্যাপার এসেছে, যে একটা ফোল্ডার ব্যাপার এসেছে, ধাপ ধাপ। হ্যাঁ, এগুলো হয়তো আপনি ওই হিসাবে ব্যবহার করতে পারেন, মানে গ্রাফিক কি বলে, ইনফোগ্রাফিক টাইপের কিছু হিসাবে ব্যবহার করতে পারেন। তবে নিচের এই সাজানোটা ভালো হয়েছে, কিন্তু উপরেরটা একটু ঠিকঠাক করতে হবে। আর এইটার যে থিম, এই অনুযায়ী ডিজাইন ভালো হয়েছে, খারাপ না। এগুলো প্রত্যেকটাই ভালো ডিজাইন, আমি উপরে ফোল্ডারের নামই লিখেছি ভালো ডিজাইন। আচ্ছা, এই ডিজাইনটা ফ্রেশ, হ্যাঁ, তবে ভালো, অত বেশি এলিমেন্ট নাই, কিন্তু ডিজাইন সুন্দর। আচ্ছা, আর আপনাকে যেটা বলবো এটা হচ্ছে এই যে যখন কোনো একটা বক্সের ভিতরে লেখা দিবেন তখন অবশ্যই আপনি এই লেখাটাকে একটু ছোট করে দিবেন, বক্সের তুলনায় ছোট দিবেন। বক্সের চতুর্দিকে একটা জায়গা থাকবে, এবং এই লেখাকে আপনি ধরেন এই ফ্রিটা একটু 100% ফ্রি, এটা একটু ছোট করে দিতে পারেন, অথবা 100%টা উপরে বড় করে দিয়ে ফ্রিটা নিচেও দিতে পারেন, রিফান্ডটা একটু বোল্ড করতে পারেন, ফ্রিটা বোল্ড করতে পারেন, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আচ্ছা, এরপরে চলেন, এটাও মোটামুটি ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। তবে এখানে যেরকম একেবারে ভরাট লেখা উপর থেকে নিচ পর্যন্ত, এই নামটা দেখা যায় না, নামটা একটু উপরে উঠবে। হ্যাঁ, উপরে দেখেন বহুত জায়গা আছে, এই অনুযায়ী নিচে জায়গা দরকার, ঠিক আছে? একটা মানে সামঞ্জস্যের তো একটা ব্যাপার আছে, এটা দরকার। আর এইটা আরেকটু এদিকে একটু হালকা বড় হতে পারে, বা এটা চাইলে হচ্ছে এখানে অ্যালাইনও মেনটেন করা যাবে, যদিও এটা সাজানো হয়েছে কিন্তু অ্যালাইনও মেনটেন করা যাবে। আর এটা ভালোই হয়েছে। আর এখানে একটু ফাঁকা ফাঁকা মনে হয়, তো এই ফাঁকা মানে এই ফাঁকাগুলো ঠিক আছে, যেমন হচ্ছে উপরে নিচে এগুলো দরকার ডিজাইন সুন্দর করার জন্য, কিন্তু এইখানে যে অতিরিক্ত ফাঁকা এগুলো দরকার না, ঠিক আছে? এগুলো বেশি মনে হয়। নিচে এটা দেয়া ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, এই পুরো ডিজাইনের সবগুলো লেখাকে ধরে যদি মাঝখানে বসিয়ে দেওয়া হয় তাহলে সুন্দর লাগবে, ঠিক আছে? যেইভাবে আছে ওইভাবেই জাস্ট হচ্ছে মাঝখানে বসাই দিলেই ভালো লাগবে। আচ্ছা, এরপরে এটা একটু ভিন্ন টাইপের ডিজাইন, এই অনুযায়ী এটা ঠিকই আছে। এরপরে এটাও এই অনুযায়ী ভালোই। নাম্বার আর নামটা খুব একটা দেখা যায় না, তবে নাম্বারটা ফোকাস করা উচিত, ঠিক আছে? উপরের এটা বেশি বড় হয়েছে, এই যে মাস্টার কোর্স ডিজাইন বেশি বড় হয়েছে। হ্যাঁ, সেশনটা ইনশাল্লাহ ইউটিউবেও আপলোড দিব, যারা মিস করেছেন বা পরবর্তীতে আবার শুনতে চান শুনতে পারবেন। তো আজকে আমরা যেহেতু রিভিউ দিচ্ছি, আশা করি এই রিভিউটা যদি আপনি ভালো করে শুনেন এবং হচ্ছে বারবার দেখেন, তাহলে বারবার না, যারা আর কি ডিজাইন সুন্দর করতে চান, এখানে যতগুলো কথা বললাম এগুলো প্রত্যেকটা আপনি যদি নোটও করে ফেলেন যে এটা করব না, এটা করব, তাহলে দেখবেন যে খুব দ্রুত ডিজাইন সুন্দর হবে। আচ্ছা, এইটাও সুন্দর ডিজাইন। এটার ভেতরে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি না, এই যে নিচের লেখা এগুলো দেখা যায় না, ঠিক আছে? এগুলো ফোকাস কিভাবে করা যায়, কিভাবে দেখা যায়, এই বিষয়ে একটু মনোযোগ দিতে হবে। আর এই যে এগুলো দেখা যাচ্ছে না, এগুলো মনোযোগ দেওয়া যেতে পারে। এখানে সবগুলোই মোটামুটি দেখা যায়। হ্যাঁ, ভালো। দেখেন এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, এই যে এগুলার বললাম যে কিছু কিছু জিনিস দেখা যায় না, এই অনুযায়ী এটা কিন্তু আবার সবই দেখা যায়, কিন্তু এখানে অনেক বেশি কালার লাগে, ঠিক আছে? তো আপনার ডিজাইনিং, ফরম্যাটিং এগুলো সব কিছু সুন্দর, আপনি একটু মিনিমাল কালারের দিকে আসেন, তাহলে ডিজাইন খুব দ্রুত হবে।
মানে ফরম্যাটটা খুবই ভালো হয়েছে, পুরো ডিজাইনের ফরম্যাটই সুন্দর হয়েছে। তবে একটু মিনিমাল কালারের দিকে আসেন তাহলে ভাল লাগবে। এটাও একই কথা, ঠিক আছে, সবকিছু সুন্দর হয়েছে। এইখানে হচ্ছে মানে ফ্রি, এটা বেশি ফোকাস হয়েছে, সেই অনুযায়ী পেইড কোর্স দেখা যায় না। এই যে এইটা সাজানো ভালো হয়েছে, নিজের এতটুকু মোটামুটি, এতটুকু বলতে এইটুকু ভালো হয়েছে। আর এইখানে আর একটু কাজ করা লাগবে, ফোকাস করা লাগবে। আর এখানে মূল জিনিস তো আসে নাই, ঠিক না, মানে ফ্রিতে পেইড কোর্স করার সুযোগ। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়েছে। এইগুলা না দিলেও হয়তো, দিলেও হালকা করে দেওয়া যায়, কিন্তু বেশি কালার হয়েছে এই ডটগুলো। সুখবরটা সুন্দর হয়েছে, সুখবরটা আর একটু বড় হতে পারে, ভালো হয়েছে। এটার ডিজাইনের এইখানটুক তো দেখতে ভালোই লাগে, কিন্তু এইদিকে এইদিকে বেশি ফাঁকা লাগছে, মানে পুরো ফরম্যাটই চেঞ্জ করা লাগবে, তাহলে হয়তো ভালো লাগবে। এটার কালার ভালো হয় নাই। আচ্ছা, কিন্তু এমনি ফরম্যাট মোটামুটি ঠিক আছে। তো আমরা এতটুকু দেখলাম, আরো অনেক আছে দেখি। এখান এগুলা দেখি, দেখেন এগুলো সুন্দর ডিজাইন, এগুলো এগুলো হচ্ছে ওগুলার তুলনায় ভালো, এগুলো ফোকাস। দেখেন এই যে এগুলা সুন্দর, ফ্রেশ, এই যে এটাও সুন্দর। তবে এই ক্ষেত্রে যেটা বলবো এটা হচ্ছে এই যে এই ধরনের মানে অন্য ধরনের ব্যতিক্রমী শেপের চেয়ে সিম্পল শেপ সুন্দর লাগে দেখতে। যেমন এই যে একটা সিম্পল শেপ দিয়েছেন, এটা ভালো লাগে। এরপরে এটা একটু মেসেজ টাইপের দিয়েছেন, তাও ভালো। কিন্তু এই যে এই ধরনের কাটাকাটি শেপের চেয়ে সিম্পল শেপই বেশি ভালো লাগে। এটা একটু এইদিকে হবে। আর যদি রাইট সাইন ব্যবহার করেন এরকম ছোট করে, তাহলে চতুর্দিকে এত এই যে এত আঁকা বাঁকা না থাকলেই ভালো, এটা না থাকে, ফ্রেশ থাকলেই বেশি ভালো লাগবে দেখতে। আর এরকম সরাসরি গ্রে কালার ব্যবহার না করা উচিত, গ্রে ব্যবহার না করলে ভালো লাগবে। এটা অল্প লেখা হিসেবে ভালো হয়েছে, সুন্দর। এইটা উপরের দিকটা ভালো লাগে, নিচে আর একটু কাজ করা গেলে ভালো লাগবে, গ্রে কালার হুট করে ভালো লাগে না। এটার ফরম্যাটটাও ভালোই হয়েছে, এগুলো সুন্দর হয়েছে, এটাও ভালো, এগুলো ভালো মোটামুটি, ঠিক আছে। এইখানে সুখবর যেহেতু দেখা যাচ্ছে না, এই জন্য আরো চাইলে আরো হালকা করে দেওয়া যায়, একটু বড় করে, এখানে যেরকম জল ছাপ থাকে, হ্যাঁ, ওরকম দেওয়া যায়, অথবা চাইলে আপনি সুখবরটা স্পষ্ট করে দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে এটা, এই যে এই ডিজাইনটুকু খুবই ভালো হয়েছে, এই নিচের টুকু নিয়ে কাজ করা লাগবে। নিচের এই ব্যাপারটাও ভালো, সুন্দর দেখায়। কোর্স পরিচালনায় ফ্রেশ ফন্টে লিখলেই বেশি ভালো দেখাবে। আর এইটা মূলত মাহফিল, সভা, সেমিনার, হ্যাঁ, সম্মেলন টাইপের ডিজাইন হয়ে গেছে। এগুলো কোর্স টাইপের মধ্যে খুব একটা দেখা যায় না, ঠিক আছে। তবে ব্যাকগ্রাউন্ড বা ডিজাইনের ব্যাপার দেখে মনে হয় যে না ভালো, ঠিক আছে। আর এই যে এগুলো নিয়ে কাজ করতে হবে, ভেতরের যেই ডিজাইন আছে এগুলো নিয়ে কাজ করা লাগবে। এত স্টক না থাকলেও চলে, হ্যাঁ, ভেতরে হয়তো একটা দাগ দিলেন, তাহলে দেখতে ভালো দেখাবে। যদি এমন হয় যে পিছনে রকমারি কালারের ব্যাকগ্রাউন্ড আছে, সেই ক্ষেত্রে ফন্টের ভিতরে একটু শ্যাডো ব্যবহার করলে দেখতে এটা আরো ভালো লাগে, ঠিক আছে, চাইলে এটা করতে পারেন। এইটা পোস্টার ফিল দেয় না, তবে এটার ফরম্যাটিং ভালোই আছে, খারাপ না। তবে পোস্টার ফিলটা দেয় না, এই আর কি। পোস্ট হইতে পারে, মানে এইটুক কেটে দিয়ে যদি পোস্ট বানায় তাহলে ভালো লাগবে। এইটা ব্যতিক্রম ডিজাইন হিসাবে ঠিক আছে, ভালো, এগুলোও ভালো হয়েছে। চলেন এবার হচ্ছে আমরা পরেরটা দেখি। এই যে এখন যেগুলো দেখাবো, এগুলো আজকে যে ডিজাইনগুলো জমা পড়েছে এগুলো অনুযায়ী আমার কাছে সেরা ডিজাইন, ঠিক আছে। তবে এগুলোর ভেতরেও ভুল ত্রুটি থাকবে, খুব স্বাভাবিক। আচ্ছা চলেন, আরেকবার বোধহয় কষ্ট করতে হয়, চলেন আরেকবার একটু কষ্ট করে আসি। আসলে আমাদের সাবস্ক্রিপশন ছিল, যেটা দিয়ে ঘন্টার পর ঘন্টা একসাথে মিটে কথা বলা যায়, তো হুট করে হয়তো চলে গেছে, আমি খেয়াল করিনি। তো যার কারণে আজকের আলোচনা যেহেতু সবার ডিজাইনের ফিডব্যাক দিচ্ছি, এই জন্য হচ্ছে একটু সময় লাগছে। তো 12 মিনিট আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, এটাতে শেষ করে দিই। চলুন, এখানে দেখেন, এখানে যত ডিজাইন আছে সবগুলোই সুন্দর। এইখানে এই ডিজাইনটা দেখে হয়তো গতানুগতিক মনে হতে পারে, কিন্তু এইটা যিনি করেছেন যদি নিজের থেকে করে থাকেন, হ্যাঁ, এই ডিজাইনটা,
যদি নিজে থেকে করে থাকেন পুরো ব্যাপারটা, তাহলে আমার মতে উনি হচ্ছে ডিজাইন খুবই ভালো করবেন খুব শীঘ্রই, এবং হচ্ছে খুব ইউনিক ইউনিক ডিজাইন করবেন। হ্যাঁ, তো ভালো, ভালো করেছেন। মানে ভিন্ন ভিন্ন ডিজাইনের ফরম্যাট এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এই জন্য এটা নিয়ে আমি অ্যালাইন নিয়ে কোনো কথা বলছি না, সুন্দর হয়েছে সব মিলে। ঠিক আছে, যদিও এখানে অ্যাব্রো থেব্রো শেপ, কিন্তু মানে এই ধরনের বা এই টাইপের ডিজাইন হয় এরকম। ঠিক আছে, এই জন্য এটা নিয়ে আমি আর কিছু বললাম না। এগুলোও ভালো হয়েছে, যদিও এই যে এখানে একটু কন্ট্রাস্টের প্রবলেম মনে হয়, কিন্তু এগুলো ভালো হয়েছে। ঠিক আছে, এগুলো মোটামুটি ভালো চলেন। দেখেন এগুলো সেরা, মানে আজকের কাজ হিসাবে যারা ডিজাইন জমা দিয়েছেন এগুলো হিসাবে এগুলো ভালো হয়েছে, প্রত্যেকটাই সেরা কাজ হয়েছে। এটার কালার কম্বিনেশন ভালো লেগেছে, কিন্তু এটা যদি সোজা হইতো আরেকটু তাহলে আরো ভালো লাগতো। ঠিক আছে, এরপরে মানে এখানে বাঁকা হলেও মানে সবগুলোর বাঁকা একরকম না, কিন্তু এটা অনেক বেশি, এটা একটু কম, এটা আবার একটু বেশি, এরকম হয়েছে। এগুলো ভিন্ন ভিন্ন ফরম্যাট এসেছে, সেই অনুযায়ী ঠিক আছে। বলেন এটার ব্যাকগ্রাউন্ড আর যে উপরের দিকের থিম এগুলো খুবই সুন্দর হয়েছে, নিচের দিকে একটু কাজ করা লাগবে তাহলে ভালো হবে। এইটাও দেখেন প্রত্যেকটা লেখা স্পষ্ট দেখা যায়, এই ব্যাপারটা ভালো, কালার কম্বিনেশনও ভালো, খারাপ না। এই ডিজাইনটা খুবই সুন্দর করা সম্ভব ছিল যদি শুধু এই পাশটা নিয়ে একটু কাজ করা হতো। এইখানের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছুই সুপার। ঠিক আছে, মানে আমার কাছে খুবই ভালো, যে অনেকের কাছে হালকা হালকা লাগবে হয়তো, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো। এবং অনেক ডিজাইনার এটাকে হয়তো পছন্দ করবেন, এরকম একটু হালকা 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 কালার পছন্দ করে ডিজাইনাররা, যারা প্রফেশনাল করে। কিন্তু এই যে এখানে এটা ফুটে নাই, এই যে ফ্রিতে পেইড কোর্স করার সুযোগ, এটাকে আরো ফোকাস করা যেতে পারে, মানে তখন হয়তো অনেক ভালো লাগবে। ধরেন যে এটা আমি করেছিলাম, তো এটার ভেতরে যেরকম ফোকাস আছে, তো আপনি হয়তো ভিন্ন কালারে ওইভাবে ফোকাস করতে পারেন, তাহলে ভাল লাগবে। যেমন এটা দেখাই যায় না, এটা ছোট অবস্থায় এটা দেখা যায় না, এটা দেখা যায়। ঠিক আছে, এখানে করলে আর এখানে একটু ম্যানেজ করলে, এটাকে অ্যালাইনটা ঠিকঠাক করলে অনেক সুন্দর হওয়া সম্ভব ছিল। এখানে যেটা বলবো এটা হচ্ছে এই গ্রে কালার, এটা একেবারে মানানসই না এটার সাথে। গ্রে কালার এখানে দেওয়া যাবে না, এগুলোর ভেতরে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার না করলে ভালো, যদিও আপনি এগুলোতে করেছেন, কিন্তু এগুলোর মধ্যে এখান থেকে যে কোনো একটা কালার দিলেই ভালো দেখাবে। আচ্ছা, এইটা এখানে ডিজাইনটা একটু কড়া কড়া কালার, তো এই কালার অনুযায়ী এটা ঠিক আছে, সমস্যা নেই। এখানে মানে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন শেপ দিয়ে ডিজাইন করা হয়েছে, ভালো হয়েছে, খারাপ না। আচ্ছা, এটাও ভালো হয়েছে, এটাও ভালো ডিজাইন, সুন্দর হয়েছে। এখানে একটু স্পেস দরকার ছিল, আসলে একবারে লেগে গেছে। হ্যাঁ, এখানে একটু স্পেস দরকার ছিল, ভর্তি ফিটা এটা একটু যদি উপরে উঠতো হালকা, তাহলে এখানে হয়তো, অথবা এটা একটু নিচে নামালে একটু স্পেস পাওয়া যেত, বা এই পুরো ভর্তির ব্যাপারটা একটু ছোট করে দিলে হয়তো আর একটু ভালো লাগতো। আচ্ছা, এইটা সুন্দর হয়েছে, অনেক কাজ করেছেন হয়তো যিনি ডিজাইন করেছেন। হ্যাঁ, এখান থেকে ভিন্ন ভিন্ন ফরম্যাট দিয়েছেন, তবে এই যে একই লেখার ভেতরে এরকম ভিন্ন ভিন্ন কালার না দেওয়া ভালো। ঠিক আছে, এরকম এক লেখার ভিতরে ভিন্ন ভিন্ন কালার না দিলেই সুন্দর লাগবে, মানে এগুলো তো একই ধরনের লেখা, তাই না? আর যদি আপনি এটাও করতেন যে ধরেন এই যে কোর্সে যা শেখানো হবে এগুলো সব এক কালার, কোর্সে যা থাকছে এটা ভিন্ন কালার, তাও হতো। আচ্ছা, এটা সুন্দর হয়েছে এগুলা, তবে আরেকটু ফোকাস করা যাবে, এগুলোর ভেতরেই করা যাবে, দেখতে তখন ভালো লাগবে। হ্যালোটাও একটু ফোকাস করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন এইটাও ভালো হয়েছে, কালার কম্বিনেশন বা এটা পুরা মানে থিমটা ভিন্ন, যার কারণে সুন্দর, এগুলাও সুন্দর। হ্যাঁ, এখানে দেখেন, এখানে হচ্ছে হেডিংটা খুব বেশি ফোকাস হয় নাই, কিন্তু নিচের দিকের কাজগুলো খুবই গোছানো, দেখে মনে হয় যে খুব মনোযোগ দিয়ে করা হয়েছে, খুবই গোছানো। এটা একটু ব্যতিক্রম টাইপের কাজ, তবে মার্জিনের দরকার ছিল। হ্যাঁ, মার্জিনের দরকার ছিল। এখানে যদি দেখেন তাহলে কালার একটু এলোমেলো আছে, তবে সাজানোর ধরন খুবই সুন্দর হয়েছে, যদিও আমার করা ডিজাইনের একেবারে কাছাকাছি, কিন্তু এরপরেও সাজানোর ধরনটা ভালো হয়েছে। কালার নিয়ে কাজ করতে হবে, এবং এগুলো তো চ্যাপ্টা চুপটা আছে, বলছি আগে একবার। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা দেখেন, এটার ভিতরে অল্প লেখা কিন্তু ফোকাস, এখানে এক্সপ্লোরটা দরকার ছিল না। হ্যাঁ, এটা তো ওয়েবসাইট না যে এখানে ক্লিক করে এক্সপ্লোর করবে, ঠিক না? তো এইখানে এটা দরকার ছিল না।
আর এখানে শিরোনাম হতে পারতো, তাহলে আরো হয়তো ভালো লাগতো। এখানে নিচে ছোট কিছু দিলে আর একটু সামঞ্জস্য হতো। আচ্ছা, এইটা ডিজাইনটা হচ্ছে মিনিমাল, মানে কালারগুলো খুব সিম্পল, যে একটা কালার দেওয়া হয়েছে, কিন্তু আমার মতে ডিজাইন খুবই ভালো। ঠিক আছে, তবে এই যে এখান থেকে একটু, মানে এটা একটু কাটিং করা যায়, তাহলে এটা কাছাকাছি আসবে, দেখতে আরো ভালো দেখাবে। হ্যাঁ, এবং হলো এটার পজিশন ঠিক আছে, এটা আরেকটু নিচে নামতে পারে, এই যা শেখানো হয়েছে, এবং এগুলা গ্লাসি ইফেক্ট ব্যবহার করলে আরো বেশি ভালো দেখাবে। আর এগুলা একটু চিকন হবে, এবং এই যে এগুলার ভেতরে ভেতরে মানে আলাদা আলাদা কথা, যেগুলা যেমন এই যে এইটুক আলাদা একটা কথা, এইটুক আলাদা একটা, একটু আলাদা আলাদা করলে ভিতরে একটু স্পেস দিলে, হ্যাঁ, একটু প্রয়োজন একটু ছোট করলেও দেখতে ভালো দেখাতো। প্রয়োজনে এই পুরো জিনিসটা একটু উপরে উঠতো হালকা, এতটুকু, আর যেখানে মাউস আছে, ভালোই দেখাতো। আচ্ছা, আর এটাও একটু ব্যতিক্রমী মনে হয়েছে, তবে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ফরম্যাট, মানে এখানে ডিজাইনের যে ব্যাপারগুলো আছে সবগুলো লেখা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। ঠিক আছে, এইখানে যে লেখাগুলো আছে আরেকটু মানে ফোকাস করা যেত। আর এইখানে যে এটার যে বাঁকা আছে বা কার্ভ আছে, হ্যাঁ, তো এই অনুযায়ী বা রোটেশন আছে, এই অনুযায়ী এই লেখাগুলো আরেকটু রোটেট হইলে দেখতে আরো পারফেক্ট লাগতো। এইটা একটু নিচে হইতে পারতো, তাহলে আরেকটু ভালো দেখাতো। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে এটা আমি করেছিলাম, এটা আমি সবার প্রথমে করছি ডিজাইন প্রতিযোগিতা শুরু হওয়ার আগে। তো করার পরে, এবং আমি এটা কোনো জায়গায় কোনো কিছু দেখা ছাড়া কমপ্লিটলি নিজের মতো করে ফেলছি। জাস্ট হচ্ছে আমি প্রথমে লেখাটা মানে অল্প সময়ের মধ্যে করছি, সবসময় যে বেশি সময় লাগে এরকমও না, মাঝে মধ্যে অল্প সময়ও হয়, এটা অল্প সময় হয়ে গেছে। জাস্ট লেখাগুলো ফরম্যাট করে এরপর হচ্ছে কালার দিয়ে করে ফেলছি, মানে অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। তো এখনো পর্যন্ত মানে যত ডিজাইন আমি দেখেছি, মানে আমার ব্যক্তিগত মত দিচ্ছি, আপনার মতে হচ্ছে অন্যান্য ডিজাইন আরো সুন্দর হতে পারে, এখনো পর্যন্ত আমার কাছে এটাই বেশি ভালো লাগছে। ঠিক আছে, যদি আমরা একটু জুম করে দেখি, দেখেন এইখানে সিম্পল হালকা কিছু এলিমেন্ট আছে, খুবই ফ্রেশ এলিমেন্ট। ঠিক আছে, এবং এখানে সাজানোর ধরন আপনি দেখেন, যদি আপনি খেয়াল করেন যে এখানে কিভাবে সাজানো হয়েছে, কতটুকু স্পেস রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি এখানে দেখেন কিভাবে ব্যবহার করা হয়েছে এগুলো, যদি একটু দেখেন তাহলে হয়তো ব্যাপারটা বুঝবেন। তবে আমার ডিজাইন তো আর পুরস্কার পাবে না, ঠিক না? এই জন্য আমি এখানে যেগুলো আছে সবগুলাই ভালো ডিজাইন, সবগুলোই পুরস্কার পাওয়ার মতো, কারণ এক এক ডিজাইন এক এক দিক থেকে ভালো হয়েছে। ঠিক আছে, আমি সার্বিক বিবেচনায় আজকে আমি হচ্ছে এই 2 নাম্বার থেকে, যেমন 2, 3 এবং 4, এই 3টা ডিজাইনকে বিজয়ী হিসেবে সিলেক্ট করছি। ঠিক আছে, আর এছাড়া বাকি সবার এখানে যত ডিজাইন আছে যদি এক এক দিক থেকে বিবেচনা করা হতো এবং হচ্ছে অনেক বেশি পুরস্কার থাকতো, যেমন 20 জন বা 30 জনকে পুরস্কার দেওয়ার মতো থাকতো, তাহলে এখানে যারা আছে সবাই পুরস্কার পেত, এরকম। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনা এতটুকুই। যদি কেউ কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারবেন। আর আমার একটা ডিজাইন কোথাও দেখলাম না, ফিডব্যাক পেলাম না। আপনার ডিজাইন দেখেননি, তো গতকালকে আমি যেটা করেছিলাম এটা হচ্ছে ডিজাইন কালেক্ট করার পর পোস্ট করেছিলাম যে এখানে সব ডিজাইন আছে, এখান থেকে রিভিউ করব আমরা। আর যদি কোনো ডিজাইন বাদ পড়ে তাহলে ওটা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, আমরা সবগুলোই কালেক্ট করেছি। তো এরপরেও দু একটা মানে বাদ পড়তে পারে দেখেই তো পোস্ট করেছি, তাই না? এরপরে অনেকেই দিয়েছে যে আমারটা বাদ পড়েছে, ওগুলো আবার ইনক্লুড করা হয়েছে সবগুলো। এখন কোনো কারণে যদি আপনারটা বাদ পড়ে থাকে তাহলে ওটাকে আমাকে হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে দেখাবেন। যদি এমন হয় যে এই ডিজাইনগুলোর থেকে আপনারটা ভালো এবং আপনি আগে জমা দিয়েছেন, তাহলে আমি প্রয়োজনে এক্সট্রা করে আপনাকে আরেকটা পুরস্কার দিব, এর নিয়ে কোনো টেনশন নেই ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখন আমাদের এই লাইভের সময় শেষ হয়ে যাচ্ছে। এখন যদি আরও আপনাদের প্রশ্ন অবশ্যই থাকবে হয়তো, এটার জন্য আমি আবার একটা ভিন্ন লিঙ্ক দিচ্ছি। তো যারা শুধু প্রশ্ন উত্তর সেশন চান তারা হচ্ছে এটাতে জয়েন হতে পারেন। কোন কোন ডিজাইনটা সিলেক্ট হয়েছে সেটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, এই যে এইটা একটা, এটা একটা, এখন এটা কাদের ডিজাইন এটা হচ্ছে আমি অবশ্য চেক করেছি যে তারা হচ্ছে নিয়ম কানুন ফলো করেছে। আর কাদের ডিজাইন এটা হচ্ছে দেখে আপনারা নিজেরাও তো জানেন এবং দেখবেন, আমি প্রয়োজনে পোস্ট করব, এবং তখন হচ্ছে আপনারা হচ্ছে এই 3 জন আমার সাথে যোগাযোগ করে পুরস্কার নিয়ে নেবেন। আপনারা 3100 টাকা করে সরাসরি মানি পুরস্কার পাবেন।
সাথে আরেকটা আলোচনা করি, আরেকটা আলোচনা করে শেষ করি। আর প্রশ্ন উত্তরের জন্য আমি আবারও হচ্ছে লিঙ্ক দিব গ্রুপে, ওইখান থেকে জয়েন করবেন। 2 মিনিটে ছোট্ট একটা আলোচনা করি। এই বিষয়ে, যেই বিষয়ের উপরে আমাদের কোর্সটা হলো, প্রতিযোগিতা হলো, এটা আসলেই একটা এই ধরনের কোর্স লঞ্চ হচ্ছে। এটা আগামী 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে, কিন্তু এটার ভর্তি উৎসব হচ্ছে 20 জুলাই, আগামী 20 তারিখ। আজকে 12 তারিখ, 20 তারিখে এটার ভর্তি উৎসব। একদিনই ভর্তি উৎসব, মানে একদিন ভর্তি চলবে, সোমবার সারাদিন ভর্তি চলবে। তো যারা ইচ্ছা করেছেন যে এই কোর্সে ভর্তি হবেন, যদি কারো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হতে পারবেন। তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলে হচ্ছে আমি নিয়ম কানুন দিয়ে দিলাম, আপনি পড়ে এরপরে বুঝে শুনে ভর্তি হলেন। তো এটা হলো ফ্রিতে পেড কোর্স করার সুযোগ এখানে আছে। একটু পরে আমাদের লিঙ্ক কেটে যাবে, আমি আবারও লিঙ্ক দিব। ফ্রিতে পেড কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আছে, তবে প্রথমে টাকা দিয়ে ভর্তি হতে হবে। কোর্স কন্টিনিউ করার পরে ফুল টাকা ফেরত পেয়ে যাবেন। বাকি নিয়ম কানুন আপনি হচ্ছে পড়ে নেবেন। আর আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 25 জুলাই। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করার নাম্বার, ঠিক আছে? যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে দিনের বেলা ফোন দিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আমাদের এই সেশন এখানেই শেষ করছি। যদি কারো প্রশ্ন উত্তর থাকে তাহলে গ্রুপে এখনই লিঙ্ক দিব, জয়েন করে প্রশ্ন উত্তর করতে পারবেন।